জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। প্রভুর কাছে আমরা নতুন হয়ে বাক্য পড়ব আর প্রার্থনা করব। আমরা নতুন বছরে এসেছি। নতুন বছরে আমরা নতুন প্রভুর সেই অনুগ্রহ আশীর্বাদ পাওয়ার জন্য, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ রাখার জন্য এবং আমাদের জীবনের পথে প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলার জন্য আমরা প্রভুর কাছে এই সমস্ত বাক্যগুলো পড়ব এবং প্রার্থনা করব সাথে সাথে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আপনারাও আমার সঙ্গে একত্রে প্রার্থনা করুন। ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা, এই প্রার্থনা দ্বারা আপনাদের, আপনার পরিবারের সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সারা বছর অনেক অনুগ্রহ আশীর্বাদ দান করবেন। আপনাদের মনের আশা ইচ্ছে চাহিদা সকল পূরণ করবেন আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব আর প্রভু আমাদের এই নতুন সারা বছরটা আশীর্বাদ অনুগ্রহ করবে আমরা বিশ্বাস করি। যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের ভিডিও প্রার্থনা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও দেখতে পান। আর পুরানো বন্ধুরা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিও প্রার্থনা বাক্য দেখতে পায় এবং প্রার্থনাও করে। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হই আর প্রার্থনা করি বাক্য দিয়ে। আজকের আমরা নতুন বছরে বাইবেলের কোন বাক্য পড়া ও প্রার্থনা করা উচিত সেই বিষয় নিয়ে জানব আর প্রার্থনা করব। নতুন বছর শুরু করার সময় আধ্যাত্মিকভাবে প্রস্তুতি হওয়া, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানো এবং ভবিষ্যতের জন্য আশীর্বাদ প্রার্থনা করা, এটাই বাইবেল সম্মত পথ। নতুন বছরে রোজ সকালে পড়ার উপযোগী বাইবেলের বাক্য ও প্রার্থনার নমুনা, যা আপনারা এই সমস্ত বাক্য পড়তে পারেন এবং প্রার্থনাও করতে পারেন। আমি বলছি না যে অবশ্যই এই সমস্ত বাক্যই আপনাদের জন্য। অবশ্যই আপনাদের জন্য বাইবেলের অনেক বাক্য আছে, কিন্তু এই বাক্যগুলো আপনারা রোজ পড়তে পারেন এবং প্রার্থনাও করতে পারেন। ঈশ্বর প্রভু অবশ্যই আশীর্বাদ করবেন। তো যারা আপনারা এই প্রার্থনা রোজ করতে চান, আমাদের এই ভিডিওটি সেভ করে রাখুন। অবশ্যই ঈশ্বর প্রভু আপনাদের আশীর্বাদ করবেন। প্রত্যেক দিন এই প্রার্থনাটি করতে পারেন। তো আসুন আমরা নতুন বছরের পড়ার উপযোগী বাইবেল সমূহ বাক্যগুলো দেখব এবং প্রার্থনা করব। নীতিবচন 3 অধ্যায়ের 5-6 পদ। তোমার সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, নিজের বুদ্ধির উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তিনি তোমার পথ সমান করবেন। আমেন, হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার চরণ তলে এলাম আমরা প্রভু নতনম্র হয়ে। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। এই নতুন বছরে নতুন দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। পিতা, রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ। আর এই নতুন বছরে তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের জীবন গতি ভার সকল নাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু, তোমার কাছে নতনম্র হয়ে এই বিনতি প্রার্থনা করি, সুন্দর দিনে সকালে ঈশ্বরের কাছে আমরা সেই তার পরিচালনায় চলার জন্য আমরা এই সংকল্প করি। প্রভু, হ্যাঁ প্রভু পিতা ঈশ্বর, তোমার সেই পরিকল্পনা, তোমার সংকল্প অনুযায়ী যেন আমরা জীবন
জীবনযাপন করে চলতে পারি। যেমন তোমার এই বাক্যে বলে যে তোমার হৃদয় সমস্ত পথে সদাপ্রভুর উপর নির্ভর করো, নিজের বুদ্ধির উপর নির্ভর করো না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তিনি তোমার পথ সমান করবেন। হ্যাঁ প্রভু গো, এই নীতিবাচন বাক্য 3 অধ্যায়ের 5-6 পদে তুমি যা বলেছ, এই বাক্য সকল তুমি আমাদের জীবনে কার্যকারী পূরণ করো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, নতুন বছরে তোমার কাছে বিনতি প্রার্থনা জানাচ্ছে পিতা, তুমি তোমার সন্তানদের হৃদয় মন আত্মা সকল তোমার উপরে নির্ভর করে রাখতে সাহায্য করো। আমাদের মন হৃদয় আত্মা সকল তোমার উপরে নির্ভর করে রাখি প্রভু। তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো পিতা। আমাদের নিজের বুদ্ধিতে নয়, কিন্তু তোমার বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞার উপরে ভরসা করব, বিশ্বাস করব, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করব পিতা। তুমি আমাদেরকে তোমার পথে চালিত করো, তোমার আজ্ঞা শিক্ষা সকল রূপে সেই কার্যকারী পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। আমাদের নিজের বুদ্ধি সেই বাজে মন্দ অনেক খারাপ, আমাদের বুদ্ধি সকল সেই পাপ ব্যভিচার মন্দতা করায়, আমাদের বুদ্ধি সকল সর্বদা লোভ লালসা কামনা বাসনার জন্য, চাহিদা প্রয়োজনের জন্য প্রভু। কিন্তু তুমি যা জ্ঞান বুদ্ধি দান করবে সেগুলো আত্মিকতার জন্য, স্বর্গরাজ্যের যাওয়ার জন্য প্রভু। তুমি আমাদের তোমার সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। সলোমন তোমার কাছে জ্ঞান চেয়েছিল, সে অন্য কিছু চায়নি, কিন্তু সে জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা চেয়েছিল, যাতে তোমার সেই ইসরায়েল প্রজাদেরকে সে বিচার করতে পারে এবং তাদের সমস্ত সেই বিচার সকল নিষ্পত্তি করতে পারে। তাই প্রভু, তোমার কাছে আমরা জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা যাচনা করি। এই সুন্দর বছরে তুমি আমাদেরকে এমন জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, যাতে সারাটা বছর তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। কোনো মন্দ শিক্ষা ভুলে যেন জীবনযাপন না করি, মন্দ বুদ্ধি চিত্ত প্রজ্ঞা যেন আমাদের মধ্যে না আসে, কিন্তু তোমার সৎ জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা তোমার সন্তানদেরকে দান করো। তুমি তাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানরা তোমার উপর নির্ভর করে জীবনযাপন করবে, তোমার সন্তানদের হৃদয় মন আত্মা সকল তোমার উপরে আসক্ত থাকবে, তোমার আশা ইচ্ছা চাহিদায় প্রয়োজনে থাকবে প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। হ্যাঁ পিতা, তোমার সমস্ত পথে আমরা তোমাকে স্বীকার করব। আমাদের জীবনগতি ভার সকল তুমি চালনা করো, আমাদের জীবনের সমস্ত পথ সকল তোমার উপরে দিই পিতা। তুমি আমাদের সেই পথ সত্য জীবন পিতা ঈশ্বর প্রভু। তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা স্বর্গরাজ্যে যাব না প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার বাক্যে তুমি বলো যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা পিতার কাছে যাওয়ার একমাত্র পথ তা তুমি প্রভু যীশু। তোমার কাছে সুন্দর বছরে আমরা প্রার্থনা করি, এই দিনের সকালে তুমি আমাদের মন হৃদয় আত্মাগুলো তোমার কার্যকারী পথগুলো সরল করো প্রভু, যেন আমরা আমাদের গন্তব্য পথ সকল স্বর্গরাজ্যের দিকে থাকে, যেন সমস্ত পথে তোমাকে আমরা স্বীকার করি। আমাদের জীবনে চলার পথ সকল তুমি সমান করো, সহজ সরল করো প্রভু। সমস্ত সেই শয়তান দিয়াবল মন্দতা, সমস্ত বাধা বিপত্তি খারাপ কঠিন পরিস্থিতিগুলো দূর করো যীশু নামেতে। বিগত বছরে যা কিছু ভুল ত্রুটি অন্যায় পাপ মন্দতা হয়েছে, আমাদের যা কিছু কাজ বন্ধ পড়ে আছে প্রভু, সমস্ত কাজগুলো খুলে দাও প্রভু গো। আমাদের সেই ব্যাকাটেরা পথগুলো তুমি সহজ সরল সমান করো প্রভু গো। তোমার স্বর্গরাজ্যের পথে চালিত করো। আমরা অনেক মন্দতায় পথ চলেছি, অনেক পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, অনেক খারাপ কিছু কার্য করে জীবনযাপন করেছি, কিন্তু আর নয় প্রভু। এই নতুন বছরে তোমার কাছে সংকল্প করি, আমাদের হৃদয় মন আত্মা তোমার উপর নির্ভর, আমাদের বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা তুমি দান করবে, আমাদের সমস্ত পথ সকল সহজ সরল স্বাভাবিক
স্বাভাবিক করবে। আমরা তোমাকে স্বীকার করে জীবনযাপন করব। আমাদের জীবনের পথ সকল সমান করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আশীর্বাদে, অনুগ্রহে তোমার সন্তানদের পরিপূর্ণ করো। এই নতুন বছরে তোমার কাছে তোমার নামে নত জানু হয়ে সেই দয়া ভিক্ষার জন্য প্রার্থনা করি। তোমার পরিকল্পনা তোমার সন্তানদের উপরে বর্তুক পিতা। তোমার পরিকল্পনা অনুযায়ী তোমার সন্তানদেরকে চালিত করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার পরিকল্পনা সর্বদা ভালো। তুমি আমাদেরকে তোমার পরিকল্পনা অনুযায়ী চালিত করো। আর আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যা কিছু তুমি দেবে ভালো দেবে। এই প্রত্যেকটি বছরে যে আমরা ভুল ত্রুটি, অন্যায়, পাপ, মন্দতা করেছি, এই নতুন বছরে তুমি আমাদের সমস্ত কিছু আরও নতুন থেকে নতুন করে তোলো। আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। আশীর্বাদ, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। এবারে আমরা প্রার্থনা করব নতুন শুরু ও আশার প্রতিশ্রুতির জন্য, যাতে ঈশ্বর প্রভু আমাদের সেই নতুন শুরু এবং আশা সকল তিনি প্রতিশ্রুতি দ্বারা পূরণ করেন। যা বাক্যে বলছে জিরেমিয়া 29 অধ্যায়ের 11 পদে, কারণ আমি জানি তোমাদের বিষয়ে আমার পরিকল্পনা কি। সদাপ্রভু বলেন সেগুলো মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের নয়, যেন তোমাদের ভবিষ্যৎ আশাও থাকে, আমেন। হ্যাঁ, হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে এই নিয়ে প্রার্থনা করব যে আমাদের আশা নতুন এবং সেই প্রসিদ্ধ হয়। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করে। হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। তোমার কাছে আমরা এই মুহূর্তে সেই জিরেমিয়া 29 অধ্যায়ের 11 পদে যে বাক্য প্রভু তুমি বলেছ যে আমি জানি যে তোমাদের বিষয়ে পরিকল্পনা কি করেছি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে আমাদের বিষয়ে কি পরিকল্পনা করে রেখেছ এই সুন্দর বছরে আমরা জানি না পিতা, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জন্য যে পরিকল্পনা করেছ তা ভালো এবং সুন্দর। সদাপ্রভু বলে যে আমি তোমাদের মঙ্গলের পরিকল্পনা করি, কিন্তু অমঙ্গলের নয়। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি তুমি সর্বদা আমাদের মঙ্গল চেয়েছ, মঙ্গলের পরিকল্পনা করেছ। তোমার পুত্র যিশুকে আমাদের জন্য পাঠিয়েছ যাতে আমরা পরিত্রাণ পাই, তার উপরে বিশ্বাস করে। এটা আমাদের মঙ্গলের পরিকল্পনা করেছ। আমরা অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, সেখান থেকে তুমি উঠিয়েছ। তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ। এটা মঙ্গলের পরিকল্পনা। আমরা জানি প্রভু যে তুমি আমাদের বিষয়ে যা কিছু পরিকল্পনা করেছ সমস্ত মঙ্গল এবং আশা সিদ্ধি ভালোর জন্য পিতা। তাই তোমার কাছে নতুন বছরে নতুন আমরা এই দিনে প্রার্থনা করি তোমার সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য, জগন্নিবাসীর জন্য, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের জন্য প্রার্থনা করি পিতা। তুমি তোমার সন্তানদেরকে অনুগ্রহে, আশীর্বাদে পরিপূর্ণ করো। তাদের সমস্ত আশা সিদ্ধি ফলগুলো তুমি সুন্দর করে করে গড়ে তোলো প্রভু। তুমি যা তোমার সন্তানদের পরিকল্পনা করেছ সেই পরিকল্পনা যেন তোমার সন্তানরা মেনে নেয় প্রভু। আমাদের জীবনে যদি খারাপ কঠিন পরিস্থিতি আসে, মন্দতা আসে, জীবনে এমন কিছু অন্যায়, ভুল, পাপ হয়ে যায়, তুমি ক্ষমা করো। তুমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও প্রভু। আমাদের জীবনে যদি সংকট আসে, বিপত্তি আসে, তুমি সমস্ত কিছু থেকে ওঠাবে প্রভু। তুমি আমাদের মঙ্গলের সংকল্প দ্বারা তুমি আমাদের ধরে রেখেছ। তোমার প্রতিশ্রুতিগুলো আমাদের জীবনে পূরণ করো প্রভু গো। তোমার সেই সন্তানদেরকে ভবিষ্যৎ এবং আশা সিদ্ধি ফলগুলো এমনভাবে সুন্দর করে গড়ে দেবে এই নতুন বছরে। তারা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে। তোমার মহিমা সকল জগতের মাঝে প্রকাশ করবে, বলবে
থাকবে, তারা দুঃখে কষ্টে আর কাঁদবে না, তারা চোখের জল ফেলবে না। প্রভু, তোমার সন্তানদের সমস্ত প্রতিশ্রুতি আশাগুলো তুমি পূরণ করো, নতুন করে গড়ে তোলো যিশু নামেতে। এই নতুন বছরে তুমি তোমার সন্তানদেরকে বলেছো যে আমি তোমার মঙ্গলের সংকল্প করেছি। হ্যাঁ প্রভু, তোমার সেই মঙ্গলের সংকল্প তোমার সন্তানদের হৃদয় মনে আত্মায় দাও, তা পূরণ করো। দেখাও তোমার সন্তানদের যে জীবনের পথে চলার জন্য কেমনভাবে তুমি সংকল্প দ্বারা আমাদের গড়েছ। প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করেছ। তোমার সংকল্প, তোমার পরিকল্পনা আমাদের থেকে অনেক উঁচুতে। তুমি আমাদের যা কিছু সেই সংকল্প অনুগ্রহ আশীর্বাদ দ্বারা পরিপূর্ণ করে রেখেছ, তা তোমার সন্তানদের দাও। তোমার সন্তানরা কাঁদছে, চোখের জলে প্রার্থনা করছে এই সুন্দর দিনে সকালে, এই নতুন বছরে তুমি তাদের সমস্ত পরিকল্পনা এমনভাবে পূরণ করবে যেন তারা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে। তোমার কথা সকল জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেয়, বলে প্রভু তুমি আশীর্বাদ, তুমি অনুগ্রহ, তুমি দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পিতা গো, তোমায় ধন্যবাদ, প্রশংসা দ্বারা এই প্রার্থনা বিনতি তোমার চরণতলে রাখি। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে যিশু নামেতে। আমেন। এবারে আমরা প্রার্থনা করব ঈশ্বরের নতুন দয়া। এই নতুন বছরে ঈশ্বর যাতে আমাদের নতুন দয়া করে সেই প্রার্থনা করব। বিলাপ পুস্তকে বলে 3 অধ্যায়ের 22-23 পদে, সদাপ্রভুর অটল প্রেমে আমরা বিনষ্ট হইব না, কারণ তার করুণা শেষ হয় না, প্রতি প্রভাতে তা নতুন, তোমার বিশ্বাসতা মহান। আমেন। হালেলুইয়া। প্রভুর কাছে আমরা এই সুন্দর দিনে সকালে এই মুহূর্তে প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, তুমি যে বলেছ যে তুমি আমাদের নতুন আশা, তুমি আমাদের নতুন দয়া, কৃপা, করুণা দান করবে, তাই তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি নতুন বছরের সকালে তুমি আমাদের তোমার সেই আশীর্বাদ, অটল প্রেম আমাদের দান করো। তোমার অটল প্রেমে আমাদেরকে গড়ে তোলো, তোমার অটল প্রেমে আমাদেরকে ধরে রাখো, যেন জগতের যে মানুষ প্রেম করে সেই প্রেম নয়, কিন্তু তুমি অনন্ত প্রেমে আমাদেরকে বাঁধো প্রভু। এই নতুন বছরে তোমার যে অটল প্রেম জগতের কোনো শয়তান, দিয়াবল, মন্দতানা ভাঙতে পারে প্রভু, তুমি তোমার প্রেমে আমাদেরকে গড়ে তোলো প্রভু। তুমি আমাদের দয়া, আশা, সিদ্ধি, ফল প্রভু গো, তোমার সেই অটল প্রেমে আমাদের বিনষ্ট হতে দেবে না। কোনো মতে শয়তান, দিয়াবল তোমার প্রেমের বন্ধনকে ভাঙতে পারবে না। আমরা তোমার প্রতি বিশ্বাসে শেষ দিন পর্যন্ত দৃঢ় থাকব। আমরা তোমাকে প্রেম করি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করব। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, মন্দতা, বিষয় সকল আসুক না কেন, তোমার প্রেমে আমরা অটল থাকব। হ্যাঁ প্রভু, সেই রোমীয় পুস্তকে সাধু পৌল বলে যে ঈশ্বরের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করাবে? কি মৃত্যু, কি দুঃখ, কি কষ্ট, কি সমস্যা, কি অনাহার, কি নিন্দিত, কি মানুষের নানান রকম বাজে মন্দতা, মার, আঘাত, তাড়না, যন্ত্রণা, খারাপ কঠিন পরিস্থিতি, কিছুই কিন্তু আমাদের ঈশ্বরের প্রেম থেকে, তার অটল প্রেম থেকে আমাদের সরাতে পারবে না। আমরা তার উপরে বিশ্বাস করি, তাকে প্রেম করি। তিনি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি আমাদের সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর। তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আমাদের আশীর্বাদ করছো। তুমি প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করে চলেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার কৃপা, করুণা, অনুগ্রহ কোনো মতে শেষ হয় না। তুমি তোমার বাক্যেই বলো যে আমার করুণা তোমাদের প্রতি সর্বদা আছে, আমার করুণা তোমাদের প্রতি কোনো দিন শেষ হবে না। হ্যাঁ প্রভু, তুমি তোমার করুণাতে আমাদেরকে ধরে রাখো, তোমার করুণার বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করো। যত সন্তানরা দুঃখার্ত, ব্যথিত, কষ্টে, দুঃখে, ব্যথা বেদনায় জীবনযাপন করছে, এই নতুন বছরে তাদের নতুন দয়া, কৃপা, করুণা দান করো প্রভু। তোমার করুণা তাদের উপরে শেষ করতে দিও না, সেই অনন্ত জীবন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত রাখো প্রভু। তোমার কাছে তোমার নামে যত সন্তানরা এই মুহূর্তে আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, কান্না করছে নতুন বছরে, তাদের আপন আপন প্রার্থনা সকল চাইছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের নতুন বছরের নতুন আশা, দয়া,
দয়া কৃপা করুণা দান করো যিশু নামেতে। তাদের কি মনের চাহিদা প্রয়োজন সংকল্প সকল তুমি জানো প্রভু, তুমি পূরণ করো, আশীর্বাদ করো। তোমার করুণা শেষ হবে না তোমার সন্তানদের প্রতি। তুমি প্রত্যেক প্রভাতে নতুন অনুগ্রহ বিশ্বাসতা তুমি দান করছো তোমার সন্তানদের, যাতে তোমার সন্তানরা তোমার উপরে শেষ দিন পর্যন্ত বিশ্বাস রাখে। তুমি প্রতি প্রভাতে নতুন অনুগ্রহ দান করছো। আমি বিশ্বাস করি পিতা, আজকের এই নতুন বছরের দিনে তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের নতুন নতুন অনুগ্রহ প্রভাতে দান করছো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা রোজ দেখবে, প্রার্থনা রোজ করবে প্রভু, তাদের তুমি নতুন নতুন অনুগ্রহ প্রত্যেক দিন সকালে দান করবে। তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবে। তাদের একটিও আশাকে তুমি বিনষ্ট হতে দেবে না। তাদের একটিও সেই চাহিদা প্রয়োজনগুলোকে তুমি শেষ হতে দেবে না। তুমি তার সমস্তই পূরণ করবে। তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে তুমি জীবনযাপন করতে সাহায্য করবে প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার বিশ্বাসতা মহান পিতা, তোমার সন্তানদের বিশ্বাস প্রেম দ্বারা ধরে রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম, আমিন। এবারে আমরা প্রার্থনা করব 4 নম্বরে, নতুন জীবন শুরু করার আহ্বান। আমরা প্রভুর কাছে এই নতুন বছরে নতুন জীবন শুরু করার আহ্বান প্রার্থনা করব, যাতে তিনি আমাদের নতুন বছরে নতুন দিনের সাথে থাকেন এবং সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করেন। আমরা বাক্য দেখব 2 করন্থীয় 5:17 বাক্য বলছে, অতএব কেউ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি, পুরাতন সব কিছু চলে গেছে, দেখো সবই নতুন হয়েছে। আমেন, হালেলুইয়া। প্রভুর কাছে এই মুহূর্তে আমরা প্রার্থনা করি, পিতা গো, তুমি আমাদের নতুন জীবন শুরু করার আহ্বানে আমাদের সমস্ত কিছু তুমি নতুন করো। আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যদি কেউ আমরা খ্রিস্টেতে থাকি, সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা প্রকৃত রূপে যদি আমরা তোমাতে থাকি, তুমি আমাদের সমস্ত কিছু সৃষ্টিগুলো নতুন করো। আমাদের পুরনো মনুষ্যত্ব জীবনগুলো তুমি ধুয়ে মুছে সাফ করো। ময়লা মলিনতাগুলোকে তুমি দূর করে দাও যীশু নামেতে। আমাদের মধ্যে ভিতরে থাকা সমস্ত পাপ কালিমা তুমি দূর করো যীশু নামেতে। জগতের জাতির জাতি মানুষের প্রতি যে সমস্ত পাপ কালিমা মন্দতাগুলো আছে, তুমি সমস্ত কিছু দূর করে তুমি নতুন সৃষ্টিতে তাদের গড়ে তোলো। নতুন বছরে তাদেরকে তোমার চরণতলে আহ্বান করি প্রভু, তুমি তাদেরকে তোমার কাছে টানো প্রভু গো। এই নতুন জীবন শুরু করার আগে তুমি আমাদের সমস্ত দেহ মন আত্মা সূচি ধৌত করো। তুমি আমাদের নতুনভাবে গড়ে নাও প্রভু গো। আমাদের মধ্যে থাকা সমস্ত পাপ কালিমা মন্দতাগুলো তুমি আরেকটি বার সুন্দরভাবে সৃষ্টি করে গড়ে তোলো। আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কিছুই নই প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী। তুমি আমাদেরকে নতুন বছরে তুমি নতুনভাবে আমাদেরকে সৃষ্টি করে গড়ে তোলো প্রভু। তুমি মাতৃ জঠর থেকে তো তুমি আমাদের নির্মাণ করেছো, সৃষ্টি করেছো। তোমার আজ্ঞা শিক্ষা সকল আমাদেরকে তোমার মতো করে পালন করে চলতে সাহায্য করো। আমাদের পুরাতন সব কিছু তুমি ঘুচিয়ে দাও। আমাদের পুরানো মনুষ্যত্ব জীবন, পুরানো পাপ মন্দতা হিংসা ক্রোধ লোভ নানান রকমের বাজে মন্দ স্বভাব আচরণগুলো পুরানো বছরে তুমি পুরানো করে নতুন বছরে তুমি আমাদের নতুন সৃষ্টিতে গড়ে তোলো যীশু নামেতে প্রভু। তুমি আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের প্রেম দান করো, শান্তি আনন্দ নম্রতা খুশি আনন্দ জীবনের সমস্ত প্রেমে খুশিতে জীবনযাপন করে চলতে সাহায্য করো। তুমি আমাদের সমস্ত আশা সিদ্ধি ফলগুলোকে এমনভাবে নতুন করে গড়ে তোলো যেন আমরা তোমার নতুন সৃষ্টিতে জীবনযাপন করি। আর জগতের মানুষ দেখে বলবে যে হ্যাঁ দেখো, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, সে নতুন সৃষ্টি হয়েছে, সে নতুনভাবে জীবনযাপন করছে। সে আগে মানুষ
মানুষকে মারতো, আঘাত করতো, বাজে মন্দ কথা বলতো, নানান রকম হিংসা ক্রোধ করতো, বাজে মন্দভাবে জীবনযাপন করতো, নেশা করতো, সেই ব্যভিচার পাপ করতো, ক্রুদৃষ্টি মন্ত্রণা করতো, সমস্ত কিছু দূর করে নতুন সৃষ্টি হয়েছে। কে সৃষ্টি করেছে? না খ্রিস্ট যিশু করেছে। হ্যাঁ প্রভু, তুমি জগন্যবাসীকে তুমি নতুন সৃষ্টিতে তোমার চরণতলে আনো। আমি তোমার কাছে তাদের জন্য আহ্বান প্রার্থনা করি, তুমি দয়া কৃপা করুণা করো। আমি যিশু নামেতে ঘোষণা করি, সমস্ত জাতি মানুষদেরকে তুমি নতুন সৃষ্টি রূপে গড়ে দাও। যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা প্রার্থনা করছে এই নতুন বছরের দিনে, তাদের পরিবারের সকল সদস্যদেরকে তুমি নতুন সৃষ্টি করে গড়ে তোলো। আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। সবই কিছু তুমি নতুন করে তোলো, নতুন করে দিয়েছো পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, এই নতুন বছরে তোমার কাছে নতুনভাবে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, তুমি যা বাক্যে বলো তাই পূরণ করো। আমরা বিশ্বাস করি প্রভু, আজকে তোমার কাছে এই করন্থীয় পুস্তকে যে তুমি তোমার বাক্যে বলেছ যে সমস্ত নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল চলে গেল। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি যে তুমি তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান জাতি মানুষের প্রতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি সমস্ত কিছু তুমি নতুন বিষয় সকল সৃষ্টি করলে, আর পুরাতনগুলো তুমি দূর করে দিলে পিতা। বিশ্বাস করি তোমার সন্তানদের যে পুরানো রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো, পুরানো দুঃখ কষ্ট ব্যথা বেদনাগুলো দূর করো, পুরানো লোন ধার দেনাগুলো তুমি দূর করো, পুরানো যে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কাজগুলো তুমি কেটে বের করো যিশু নামেতে। তুমি তাদের নতুনভাবে জীবনযাপন করতে এই নতুন বছরে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার যত সন্তানরা তোমার কাছে তোমার নামে সুন্দর দিনে সকালে সুন্দর বছরে প্রার্থনা করছে, তুমি সমস্ত কিছু নতুনভাবে গড়ে দিচ্ছ পিতা গো। তোমার সন্তানদের তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা 5 নম্বর প্রার্থনা করব, ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনা। আমরা যাতে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ অনুগ্রহ পাই, সেই আশীর্বাদের প্রার্থনা করব এই নতুন বছরে। বাক্যে কি বলছে? গণনা পুস্তক 6 অধ্যায়ের 24 থেকে 26 পদে বলছে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। সদাপ্রভু তার মুখ তোমার প্রতি উজ্জ্বল করুন ও তোমার প্রতি অনুগ্রহ করুন। সদাপ্রভু তার মুখ তোমার দিকে তুলে তোমাকে শান্তি দিন, আমেন। তাহলে আমরা এই আশীর্বাদে প্রার্থনা করব, তার রক্ষা, তার অনুগ্রহ, উজ্জ্বল মুখ আমাদের সর্বদা রেখে শান্তি দান করবে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। হালেলুইয়া। প্রভু পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি ঈশ্বর পিতা মহান প্রভু, তোমার আশীর্বাদের প্রার্থনা তোমার সন্তানদের জন্য করি এই নতুন বছরের দিনে। যত সন্তানরা ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, প্রার্থনা করছে আমাদের সঙ্গে একসঙ্গে এই নতুন বছরে, তুমি তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি তাদের রক্ষা করো প্রভু গো। তুমি তাদের সমস্ত ব্যথা বেদনা, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি দূর করো, তাদের জীবনে ঝড় তুফান বাধা বিপত্তির সমস্যাগুলো তুমি দূর করো। তাদের জীবনে তুমি আশীর্বাদ এমনভাবে নামাবে, তারা তোমার সেই মণ্ডলী চার্চে ভবনে গিয়ে তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। তোমার সন্তানরা নতুন বছরে তোমার কাছে যা প্রার্থনা চাইছে, তুমি আশীর্বাদ পূর্বক তা দান করো। তোমার সন্তানদের জীবনে যা বিপত্তি সমস্যা, যা কিছু রোগ ব্যাধির আত্মা মন্দতাগুলো তুমি তা দূর করো। তুমি তোমার সন্তানদের রক্ষা করো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে চোখের জলে কান্না করতে দিও না। এই নতুন বছরের রাতে দিনে সকালে তোমার কাছে তোমার সন্তানরা যা প্রার্থনা করছে, তুমি আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর, সদাপ্রভু তোমার মুখ তোমার সন্তানদের প্রতি উজ্জ্বল করো। তুমি তোমার সন্তানদের প্রতি
সেই আর মুখ ঘুরিও না। তোমার সন্তানদের দিকে তুমি দৃষ্টিপাত করো, চাও প্রভু তোমার সন্তানদের সেই দৃষ্টি করে তোমার সন্তানদের অনুগ্রহ দান করো। তোমার সন্তানদের প্রতি তুমি এমন দয়া কৃপা দান করো যাতে তোমার এই নতুন বছরে তারা তাদের আশা সিদ্ধি ফল পায়, দয়া কৃপা করুণা পায়। ও সদাপ্রভু পিতা ঈশ্বর, তোমার মুখ তোমার সন্তানদের দিকে তুলে ধরো আর শান্তি প্রদান করো। তোমার শান্তিতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তুমি তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না প্রভু। তোমার সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা ধরে রাখো, আশীর্বাদ করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার মুখ তোমার সন্তানদের প্রতি ফেরাও প্রভু। যে সমস্ত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে, চোখের জলে কান্না করছে, এই নতুন বছরে তাদের আশীর্বাদ করো, তাদের রক্ষা করো, কৃপা করুণা করো, শান্তি প্রদান করো। যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা চলছে, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো, রক্ষা করো, আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তুমি তাদের দিকে দৃষ্টিপাত করো, তাকাও প্রভু। তুমি তাদের সমস্ত আশা ইচ্ছা চাহিদাগুলো পূরণ করো। তোমার মুখ তাদের উজ্জ্বল করো, তাদের আলোর জ্যোতি জ্বেলে দাও তাদের হৃদয় অন্তরে আত্মায়। তোমার অনুগ্রহ দান করো প্রভু যীশু নামেতে। প্রভু তুমি তোমার বাক্যে যেমন বলো, সেই সাধু পৌল তোমার বাক্যেতে বলছে যে ঈশ্বরের অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু গো, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমাদের জীবনে যে বাধা বিপত্তি মন্দতাগুলো এসেছে বা আসছে, সমস্ত কিছু তুমি এই নতুন বছরে দূর করে দাও যীশু নামেতে। তুমি আমাদের অনুগ্রহ এমনভাবে দান করবে, কারণ তোমার অনুগ্রহেতে আমরা চলবো। কোনো শয়তান দিয়াবল মন্দতা তোমার ধারে কাছে আসবে না, তোমার সন্তানদের কোনো ক্ষতি করবে না। তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। নতুন বছরের জন্য এই বিনতি প্রার্থনা তোমার কাছে রাখি। হে স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, এই নতুন বছরের শুরুতে আমরা তোমার কাছে কৃতজ্ঞ। গত বছরের সকল রক্ষা শিক্ষা আশীর্বাদের ধন্যবাদ সকল তোমার চরণতলে রাখি। তুমি আমাদের রক্ষা করেছ, তুমি আমাদের খেয়াল রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের পুরনো বিগত বছরে সমস্ত শিক্ষাদানে গড়ে তুলেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে, ছিল, থাকবে প্রভু। নতুন বছরে আমাদের জীবন তোমার ইচ্ছা মতো তুমি গড়ে তোলো, পরিচালিত করো। তুমি আমাদেরকে যেমন চাও তেমন রূপ দাও, তুমি গড়ে নাও প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে জীবনের পথে তোমার মতো করে তুমি আমাদেরকে চালিত করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি প্রভু। তুমি অনুগ্রহ দান করো প্রভু। আমাদের জীবনের প্রত্যেকটি ভার সকল তুমি নাও, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার নামে তোমার কাছে এই নতুন বছরে যত সন্তানরা প্রার্থনা চাইছে, তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আমাদের সমস্ত পাপকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি প্রভু, পুরানো বিগত বছরে সমস্ত কিছু তুমি ধুয়ে মুছে সাফ করো তোমার অমূল্য রক্তে। এই নতুন বছরে তুমি ধৌত করো, শুচি করো। আমাদের সমস্ত বিগত বছরের পাপগুলো তুমি, ময়লা মলিনতাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। পরিবার ফ্যামিলি জনের পাপ, বংশ পরম্পরায় পাপ প্রভু, বাবার মা পাপ, সেই গর্ভের পাপ, সমস্ত সেই
সেই পুরনো বিগত পাপ, আমাদের নিজেদের আপন আপন পাপ, ছোটবেলায় বড়বেলায় বৃদ্ধবেলার পাপ, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধগুলো তুমি ক্ষমা করো। তুমি যিশু নামেতে। আমরা জানতে অজান্তে কত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, কত মানুষকে দুঃখ দিয়েছি, বাজে মন্দ কথা বলেছি, খারাপ আচরণ ব্যবহার করেছি, ব্যভিচার মন্দতা করেছি, হিংসি করেছি, রক্তপাত মারপিট ঝগড়া অশান্তি করেছি, কত রকমের বাজে মন্দ পাপ করেছি প্রভু। আমরা পুরানো বিগত জীবনে যেমন ছিলাম, তোমাকে বাজে মন্দ কথা বলতাম, খ্রিস্ট বিশ্বাসীদের মারতাম, আঘাত তাড়না করতাম, সেই সমস্ত মন্দ পাপগুলো তুমি আমাদের ক্ষমা করো প্রভু। তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে এই সুন্দর বছরের দিনে আমরা প্রার্থনা করি, পাশ্চাত্তাপ করি, অনুতাপ করি। আমরা বিশ্বাস করে তোমার চরণতলে ফিরে এসেছি প্রভু। তুমি সূচি ধৌত করো, তোমার করুণার সিক্ততায় আমাদের গড়ে নাও প্রভু। তোমার সেই চরণতলে আমাদের থাকতে দাও প্রভু। দয়া কৃপা করুণা করো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমায় ধন্যবাদ প্রশংসা করি। আমাদের হৃদয় তুমি শুদ্ধ করো। হৃদয়ের মধ্যে কোনো মলিনতা পাপ রেখো না প্রভু। কারোর প্রতি যেন কোনো বাজে সংকল্প মন্দতা কথা না বলি, কারোর যেন আশা ব্যথা দিয়ে কথা না বলি প্রভু। কোনো রকম যেন আমরা মন্দতায় না চলি। আমাদের হৃদয়কে তুমি শুদ্ধ করো। সত্য সঠিক সুন্দর কথা বলবো, মানুষের গেঁথে তলার মতন কথা বলবো, সকলকার সঙ্গে প্রেমে চলবো, সকলকার সাথে নিয়ে চলবো। তোমার বাক্য সকল জগতের মাঝে বিলিয়ে দেবো। হৃদয় মনকে শুদ্ধতায় পরিপূর্ণ করো প্রভু। যেমন তোমার বাক্যে তুমি বলো যে তোমার ঈশ্বর প্রভু যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সিদ্ধ করো, হৃদয় সকল শুদ্ধ করো, পরিষ্কার করো, সমস্ত পাপ কালিমা মন্দতাগুলো দূর করো যিশু নামেতে। আমাদের পরিবার, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী পরিবার, জগন্নিবাসী পরিবার, আমাদের গ্রামাঞ্চল পাড়া প্রতিবেশীর পরিবার, সমস্ত জনদেরকে রাখি, তাদের পরিবারের সদস্যদেরকে রাখি প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখলাম প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই নতুন বছরের দিনে সমস্ত জাতির জাতি মানুষদের জন্য প্রার্থনা করি। তাদের নাম জানি না, বাড়ি জানি না, তাদের চাহিদা প্রয়োজন সকল জানি না। তুমি তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। তোমাকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের পুরানো সমস্ত কিছু দূর করে, পাপ মন্দতা সমস্ত কিছু দূর করে, নতুন হৃদয়ে শুদ্ধভাবে তাদের পরিবারের সকল সদস্যকে তুমি সুন্দরভাবে গড়ে তোলো। নতুন বছরে পিতা আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু। আজকের এই নতুন সুন্দর বছরের দিনে তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি আশীর্বাদ করো, তাদের মন্দ কাজগুলো দূর করো, তাদের ভবিষ্যৎ সকল সুন্দর করো, তাদের ভবিষ্যতের সমস্ত কার্যগুলো সুন্দর করো। তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা যে আছে, তারা পড়াশোনা শিখছে, তাদের সমস্ত ভবিষ্যৎগুলো সুন্দর করো, তাদের লাইফগুলো সুন্দর করো, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের জীবন সকল সুন্দর করো প্রভু। সমস্ত কিছু তোমার হস্তে সমর্পণ করলাম। তুমি তোমার মতো করে তাদের গড়ে নাও, পরিচালনা করো। তুমি তোমার মতো করে তাদের জীবনের আশা সিদ্ধি ফল প্রদান করো নতুন বছরে পিতা। আর আমরা বিশ্বাস করি তুমি যা কিছু সংকল্প দ্বারা তোমার সন্তানদের আশীর্বাদ করবে, তা ভালো সুন্দর করবে প্রভু, আমি বিশ্বাস করি। তাই তোমার সন্তানদের, জগন্নিবাসীদের কাজ এবং তাদের ভবিষ্যৎগুলো সুন্দর করো। তোমার হস্তের চরণ তলে সমর্পণ করলাম প্রভু তোমার সন্তানদের। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের পথ দেখাও। জগন্নিবাসী মানুষদেরকে পথ দেখাও প্রভু। যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তাদের সঠিক সত্য পবিত্র পথে নিয়ে আসো। অন্ধকারের কারাকূপ থেকে তাদেরকে ওঠাও প্রভু। তোমার চরণ তলে আনয়ন করো। তুমি বিশ্বাসী বানাও। তোমার বাক্য সুসমাচার সকল দান করো। কত জগতের জাতির মানুষের, জাতি ধর্ম ভেদের মানুষ সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তারা তোমায় জানে না। তোমার সুসমাচার বার্তা সকল
পায়নি এখনো, তাদেরকে তুমি তোমার চরণতলে আনয়ন করো। তারা যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, তোমার সুসমাচার বার্তা সকল পায়। আজ এই নতুন বছরের দিনে যেন তোমার উপরে বিশ্বাস করে তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে যেন চলতে পারে, কার্যকারী করতে পারে। প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার নামে তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে। তাদের জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করছো, তোমার বাক্য অনুযায়ী কার্যকারী পালন করে চলতে সাহায্য করছো পিতা। বিশ্বাস করি তাদের বিগত পুরনো দিনের যে সমস্ত পথ সকল ছিল মন্দতা পাপে ভরা, সেগুলো তুমি শয়তান দিয়াবলের পথ থেকে বের করে তোমার ধার্মিকতার স্বর্গরাজ্যের পথে চালিত করো। কত জগতের মাঝে দেব দেবী মূর্তি আছে, কত নানান রকমের পদ আছে, সেই সমস্ত পদ মন্দতাগুলো দূর করে তোমার সত্যের পবিত্রতার পথে চালিত করো প্রভু যীশু। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যায় না। হ্যাঁ পিতা প্রভু ঈশ্বর, তুমি তোমার সন্তানদেরকে স্বর্গরাজ্যের পথে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই নতুন বছরের দিনে তোমার সন্তানদেরকে রাখি। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা করছে, তাদের পরিবারের জন্য, তাদের জন্য, তাদের প্রিয়জন, স্বামী স্ত্রী, সন্তানদের জন্য, বাবা মার জন্য, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের জন্য, অন্যান্য জাতি ধর্মভেদের মানুষদের জন্য, যারা তাদের হিংসা করে, মারে, আঘাত করে, তাদের জন্য, সমস্ত সন্তানদের জন্য যে প্রার্থনা করছে, সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। তুমি তাদের আত্মিকতায় আশীর্বাদে পরিপূর্ণ করো, সমস্ত পথ সকল দেখাও, জীবনের পথে চালিত করো। কত সন্তানদের সেই কোন পথে চলবে তারা কোনো দিশা পথ খুঁজে পাচ্ছে না, সমস্ত পথ সকল দরজা সকল খুলে দাও তুমি যীশু নামেতে পিতা। তুমি তোমার বাক্যে বলো যে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যাইবে, যে কড়া নাড়ে তার জন্য সে খোলা যাইবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের পথ দরজা সকল খুলে দাও আজকের এই নতুন বছরের দিনে। তোমার কাছে নত নম্র হয়ে করজোরে মিনতি করে প্রার্থনা করি, তোমার চরণে পড়ে প্রার্থনা করি, পায়ে ধরি, হাতে ধরি প্রভু। তোমার করজোরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, তুমি তাদের মনের দরজার সকল পথ সকল খুলে দাও প্রভু। যাদের মন হৃদয় আত্মা কঠিন হয়ে আছে, তারা তোমায় জানে না, বোঝে না, তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের মারে, আঘাত করে, তাদের মনের দরজা পথ সকল খুলে দাও প্রভু। তারা যেন তোমাকে তোমার সেই হৃদয় মন্দিরে যেন তারা প্রবেশ করায়, তুমি তাদের সেই হৃদয় দরজা পথ সকল খুলে দাও যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের রোগের দরজা সকল বন্ধ হয়ে আছে, রোগের দরজা সকল খুলে দাও। তাদের জীবনে যে আশীর্বাদের দরজা পথ বন্ধ হয়ে আছে, খুলে দাও তুমি যীশু নামেতে। যে সমস্ত মা সেই সমস্ত সন্তানরা তাদের সেই গর্ভে তাদের ফল নিতে পারছে না, গর্ভের ফল বুকে ধরতে পারছে না, তাদের গর্ভের দরজা সকল খুলে দাও তুমি যীশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা তাদের আশীর্বাদ নামছে না, তারা বছর বছর প্রার্থনা করছে, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন তোমার কাছে রাখছে, এই নতুন বছরে তাদের সমস্ত পথকে খুলে দাও তুমি যীশু নামেতে। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, দয়া করো। পিতাকে তোমার সন্তানদের শান্তি প্রদান করো, সত্যের পথে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের সমস্ত শান্তিতে এমনভাবে জীবনযাপন করতে সাহায্য করবে, কোনো শয়তান মন্দতা দিয়াবল ঝগড়া অশান্তি বিবাদ অশান্তি তাদের ধারে কাছে আসবে না প্রভু। তারা শান্তিতে বসবাস করবে, তুমি তাদের সত্যের পথে চালিত করবে পিতা। তুমি তোমার বাক্যে বলো যে আমি যেরূপ শান্তি দান করি জগৎ সেরূপ পারে না, জগৎ সেরূপ দেয় না। প্রভু, জগতের শান্তি আমাদের লাগবে না, জগতের শান্তি ক্ষণিকের জন্য। আমাদের যদি টাকা থাকে, সেই একটা
ভালো জামা কাপড় কিনি সে ক্ষণিকের শান্তি, যদি আমরা কোথাও ঘুরতে যাই টাকা পয়সা দিয়ে সে ক্ষণিকের শান্তি, আমরা যদি টাকা পয়সা দিয়ে কোনো কিছু খাবার দাবার খাই সে ক্ষণিকের শান্তি, কিন্তু তুমি যেরূপ শান্তি প্রদান করো জগৎ সেরূপ পারে না। তাই প্রভু তুমি আমাদের সেই অনন্ত শান্তিতে অনন্ত আবাসে রাখার সেই শান্তি প্রদান করো তোমার সন্তানদেরকে। আজকে তোমার নামে যত সন্তানরা দুঃখার্ত ব্যথিত চোখের জলে কান্না করছে তাদের সমস্ত মন হৃদয় আত্মাকে তুমি শান্তিতে ভরিয়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, সত্যের পথে চলতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা মন্দতায় পাপে জঘন্য পথে যারা জীবনযাপন করছে তাদের সত্যের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আর কোনো রকম পাপ মন্দতা নয়, জগৎ বড় মন্দ প্রভু, যত বছর যাচ্ছে নতুন বছর আসছে, নানান রকম বাধা বিপত্তি প্রকৃতি বিকৃতি হচ্ছে, এই সমস্ত জগৎ মন্দতায় চলে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলের কার্য সকল বেড়ে চলেছে, মানুষ মানুষের প্রতি হিংসা ক্রোধ লোভ মারামারি কাটাকাটি মন্দতায় তারা চলছে, কোনো ধার্মিকতা নেই, কোনো সত্য নেই, সমস্ত ব্যভিচার পাপ মন্দতা অধার্মিকতায় ভরে গেছে, শয়তান দিয়াবল তাদের গ্রাস করে নিয়েছে। সেখান থেকে তুমি তোমার সন্তানদের সত্যের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে বিনতিপূর্বক তোমার সন্তানদের জন্য এই সুন্দর দিনে সকালে নতুন বছরে প্রার্থনা করি। যত সন্তানরা প্রার্থনা করছে পরবর্তীতে প্রার্থনা করবে, এই ভিডিও প্রার্থনা দেখবে, তাদের পরিবার তাদের পরিবারের সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের উপরে দিচ্ছ এই নতুন বছরে। আমি বিশ্বাস করি তোমার কাছে কান্না করে চোখের জলে যত সন্তানদের জন্য এই টপিক দিয়ে প্রার্থনা করলাম প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা। বিশ্বাস করি তোমার সন্তানদের জন্য যে নতুন বছরে বাইবেলের উপযুক্ত বাক্য দ্বারা বাক্য দিয়ে প্রার্থনা করলাম, ঘোষণা করলাম, প্রার্থনা ভিক্ষা চাইলাম প্রভু, তুমি শুনলে দেখলে উত্তর দিলে পিতা। বিশ্বাস করি ঈশ্বরের পরিকল্পনায় পরিচালনায় চলার জন্য প্রার্থনা চাইলাম, নতুন বছর শুরু করার আশা প্রতিশ্রুতির জন্য প্রার্থনা করলাম, ঈশ্বরের নতুন দয়া কৃপা করুণার জন্য প্রার্থনা করলাম, নতুন জীবন শুরু করার জন্য আহ্বানে প্রার্থনা করলাম, ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনা করলাম প্রভু। নতুন বছরে তোমার কাছে যা কিছু প্রার্থনা ভিক্ষা চাইলাম তোমার সন্তানদের জন্য প্রভু, তুমি সমস্ত প্রার্থনা তোমার সন্তানদের দেখলে শুনছে, উত্তরও দিচ্ছ প্রভু। বিশ্বাস করি তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি এমনি করে জীবনে এগিয়ে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে এই বিনতি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, আমি তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই অসহায় দরিদ্র মানুষদের জন্য, সেই সমস্ত সন্তানদেরকে তুমি সমস্ত আশা ইচ্ছে চাহিদা প্রয়োজন সকল তুমি জানো, তুমি তাদের জীবনের সমস্ত প্রত্যেকটি মুহূর্ত তুমি জানো প্রভু। তুমি তাদের ঘর বাড়ি বাসস্থান, তুমি তাদের এই ঠান্ডায় শীতে কষ্ট পাওয়া জীবন সকল তুমি ওঠা উদ্ধার করো, তাদের সেই গরম জামা কাপড় এবং তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি, সেই প্রভু সেই বিধবা অনাথ সন্তানদের জন্য প্রার্থনা করি পিতা। তুমি তোমার বাক্যেতেই বলো যে গ্রহণ করা অপেক্ষা দান করা ভালো প্রভু, তুমি সেই সন্তানদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দিতে সাহায্য করো তোমার সেই সমস্ত সন্তানদের দ্বারা যারা প্রভু সেই দয়ালু কৃপাময়, যারা প্রভু অর্থ আছে সেই মানুষজন তাদের হেল্প করতে পারে, তাদেরকে দিয়ে তুমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। এই জগতে কত মানুষজন আছে প্রভু, তারা টাকা পয়সা খাদ্য খাবারের অভাবে কত বাজে কার্য করে মন্দতায় জীবনযাপন করছে, তারা কত অসহায় অবস্থায় জীবনযাপন করছে, তুমি তাদের সমস্ত অসহায় অবস্থা থেকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, যীশু নামেতে তুমি তাদের দয়া কৃপা
করুণা অনুগ্রহ করো। অদয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই জেলে যারা আছে প্রভু, সেই জেলে থাকা ব্যক্তি মানুষদেরকে রাখি প্রভু। তারা যে কত পাপ ভুল অন্যায় অপরাধ করেছে, জঘন্য থেকে জঘন্যতর কাজ করে তারা সেই সাজা ভুগছে প্রভু, আমরা জানি না। কিন্তু তুমি তাদের এই নতুন বছর আসছে, তাদের ছুটকারা দাও প্রভু, তাদের বেল করিয়ে দাও। তুমি তাদের সেই জেল থেকে ছাড়া পেতে সাহায্য করো। কত সন্তানরা বছর বছর যাবজ্জীবন বন্দী হয়ে পড়ে আছে সেই জেলে কারাগারে, তুমি তাদের সেইখান থেকে ওঠাও প্রভু। তাদের পাশ্চাত্তাপ করতে, অনুতাপ করতে সাহায্য করো। তাদের সমস্ত পাপ ভুলের জন্য তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তারাও তো মানুষ, তাদের একটা জীবন আছে পিতা। তাদের সেই সমস্ত মন্দতার জীবনগুলো তুমি দূর করে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি তাদের কাছে তোমার সুসমাচার বার্তা সকল নিয়ে যাও প্রভু। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলে। সমস্ত মন্দতার জীবনগুলো তুমি তাদের মধ্যে থেকে দূর করো তো পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। সেই সমস্ত সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের কি পাপ ভুল অন্যায় অপরাধ করে তারা সেই জেলে আছে আমরা জানি না প্রভু। তাদের মন ফেরাও, তাদের পাপ থেকে তুমি ফেরাও প্রভু, তাদের ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নাও পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা গো। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ সেই সমস্ত সন্তানদের প্রতি আছে, জেলারদের প্রতি আছে। সেই সমস্ত দয়া কৃপা করুণা সেই জেলে থাকা সন্তানদের প্রতি আছে। তাদের পরিবার প্রিয়জনেরা তাদের অপেক্ষায় আশায় বসে আছে। তারা যে সমস্ত সেই তাদের প্রতি আশা রাখছে, তাদের সেই সমস্ত আশা ইচ্ছা চাইতে করলে তুমি পূরণ করো প্রভু। তাদের প্রিয়জনদেরকে বাড়ি আসতে সাহায্য করো। তারা কত কান্না করছে, তাদের সেই অসহায় সেই বাচ্চা, বাবা মা, তার স্ত্রী, তার সন্তানরা আছে প্রভু, তারা যে তাদের প্রতি আতর আগ্রহে বসে আছে, সেই কাতর অধৈর্য বসে আছে প্রভু, তাদের ফিরতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। কত মানুষরা জঘন্য থেকে জঘন্যতর পাপ করে, ভুল অন্যায় করে প্রভু, তারা সেই আজকে তারা বুঝতে পারছে যে তারা ভুল করেছে, পাপ করেছে, তাদের ক্ষমা করো, মার্জনা করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সেই সন্তানদেরকে প্রভু। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু, সেই স্টুডেন্টদের জন্য, সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য যারা পড়াশোনা করছে প্রভু গো, যারা পড়াশোনা করেছে প্রভু, তাদের সুন্দরভাবে এই নতুন বছরে তাদের ভালোভাবে পড়াশোনাগুলো করতে সাহায্য করো। তারা যেন ভালোভাবে বিগত বছরে যা সে ফেল করেছে বা বিগত বছরে যা ভুল করেছে, তাদের সুন্দরভাবে পড়াশোনা সকল তুমি বৃদ্ধি করতে সাহায্য করো। সুন্দরভাবেই যেন তারা পড়াশোনা শিখে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তাদের যে ড্রিমস আছে, স্বপ্ন আছে, তারা যেন পূরণ করতে পারে। সেই ইয়ং যুবক যুবতীদেরকে রাখি প্রভু, তারা সেই নেশা করে, বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করে, তারা সেই নানান রকম ব্যভিচার পাপ করে, মন্দতায় জীবনযাপন করে প্রভু গো। সেই সমস্ত ইয়ং যুবক যুবতী সন্তান, ইউথ সন্তানরা প্রভু, তারা যেন তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে প্রভু। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলো। তাদের তোমার বাক্য আজ্ঞা দান করো প্রভু। তাদের জীবনে মহিমা কার্য করো। তারা প্রভু তোমার সেই সমস্ত বাক্য নিয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত চলবে, বলবে, কার্যকারী করবে প্রভু। কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দ তো তাদের ধারে কাছে আসবে না। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তাদের পরিবারে যে সমস্ত ইয়ং যুবতী ইউথ সন্তানরা আছে প্রভু, তাদের সেই নম্রভাবে, ধৈর্যভাবে এবং সুবোধ বালক হয়ে চলতে সাহায্য করো। যে সমস্ত মেয়েরা আছে, সেই সমস্ত ইয়ং ইউথ মেয়েদেরকে তুমি শান্তভাবে ধৈর্য ধরে চলতে সাহায্য করো। সমস্ত বেপরোয়া জীবনযাপন, বাজে আচরণ, ব্যবহারগুলো তুমি দূর করো যীশু নামেতে। তারা যে মোবাইলে আসক্ত
আসক্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তান শিশুরা সমস্ত মোবাইলে আসক্ততা থেকে দূর করো প্রভু গো। সমস্ত বাজে স্বভাব আচরণ ব্যবহারগুলো তুমি দূর করো প্রভু গো। তাদের পড়াশোনায় মন দাও, চঞ্চল মনগুলো তুমি দূর করো। তুমি তাদের মধ্যে থাকে শয়তানি মতলবগুলো দূর করো যীশু নামেতে। তুমি তাদের নম্রতায়, ধৈর্যে, প্রেমে এবং শুভত বালক হয়ে চলতে সাহায্য করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তাদের মনের চিন্তা ভাবনা জানি না প্রভু। তুমি সমস্ত কিছু জানো। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। সেই সন্তানরা, সেই ইয়ং যুবক যুবতী সন্তানরা, ইউথ সন্তানরা আছে, তাদের মনের চিন্তা ভাবনা জানি না পিতা। তুমি তাদের মনের চিন্তা ভাবনা অনুযায়ী আশীর্বাদ করো। তাদের বাজে মন্দ স্বভাব, সেই বাজে কার্য থেকে ফিরতে সাহায্য করো। তাদের পড়াশোনায় মন দাও প্রভু গো। সেই সমস্ত সন্তানরা যারা নতুন বছরে নতুন ক্লাসে উঠবে, তাদের সুন্দরভাবে পড়াশোনা করতে সাহায্য করো প্রভু। তাদের সমস্ত ভালো পরীক্ষায় পাশ করতে সাহায্য করো, ভালো ডিগ্রি আনতে, ভালো সেই রেজাল্টে পাশ করতে সাহায্য করো। তুমি তাদের ভালোভাবে জীবনযাপনে তুমি সাহায্য করো। তাদের পড়াশোনায় মন দাও, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। তোমার সেই বাইবেলের বাক্যে গড়ে উঠতে, বেড়ে উঠতে সাহায্য করো। তাদেরকে তোমার জানতে বুঝতে সাহায্য করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। সেই জগন্নিবাসী সন্তানদেরকে তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদের জীবন সকল গড়ে নাও পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তুমি সেই দয়ালু কৃপাময় মহানিশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, সকলকে তোমার চরণ তলা আনয়ন করবে। আর সেই পরবর্তী ইয়ং যুবক যুবতীরা, ইউথ সন্তানরা পরের ভবিষ্যৎ হবে। তারা তোমার সেই সমস্ত কথা, প্রেমের কথা সকল জগতের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে প্রভু গো। তোমার সেই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে প্রভু গো। তাদেরকে তুমি এক একটা যোদ্ধা বানাও প্রভু। সেই কত জাতি ধর্ম ভেদে নির্বিশেষে মানুষরা আছে, ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে প্রভু। সবাই যদি একত্রিত হয়ে তোমার চরণ তলে আসে, কতই না ভালো হবে প্রভু, কতই না তোমার মহিমা গৌরব হবে প্রভু। সকলকে তোমার কাছে নিয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো। এখনকার ইয়ং যুবক যুবতীরা তাদের স্মার্টনেস, তাদের সমস্ত ফ্যাশন, তাদের সমস্ত সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে তারা এমনভাবে চলছে, কোনো কিছু তারা মানছে না প্রভু। তাদের ইচ্ছা মতো জীবনযাপন করছে। তারা শারীরিক সম্পর্ক, ব্যভিচার, পাপ, মন্দতা, তাদের সমস্ত জীবনযাপন, সেই নেশা, মদ, গাঁজা, তাদের জীবনযাপন সমস্ত সুন্দর সুন্দর ড্রেস, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, মত্ততায় রঙ্গরসে তারা কাটিয়ে দিচ্ছে প্রভু। তাদের জীবনের মানে সকল বুঝছে না, বুঝতে পারছে না। তাদেরকে তুমি বুঝতে জানতে সাহায্য করো। দিন সকল সন্নিকট, দিন থাকতে থাকতে তারা যেন তোমার চরণ তলে আসে, তোমাকে গ্রহণ করে প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, মনের কথা, দুঃখ কষ্ট, সমস্যা, পাপ, মন্দতা সকল জানো প্রভু। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধকে তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা গো। তুমি সেই পাপীকে ঘৃণা করো না, কিন্তু পাপকে ঘৃণা করো। তুমি সমস্ত পাপ থাকা, মন্দতা থাকা তাদের শরীর থেকে দূর করো যীশু নামেতে। তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, নিঃশেষে ধৌত করো তুমি যীশু নামেতে। প্রভু আজকের এই দিনের সকালে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য প্রভু গো। তুমি তাদের নাম জানো, মনের কথা সকল জানো। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু সকল সন্তানদের প্রতি আছে, যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে। তুমি কাউকে খালি হাতে ফেরাও না প্রভু। সকলকে তুমি আশীর্বাদ করে থাকো।
থাকো, অনুগ্রহ করে থাকো, দয়া কৃপা করুণা করে থাকো। পিতা, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। অদয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর, এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই অসুস্থ রোগগ্রস্ত পীড়িত মানুষদের জন্য প্রভু গো, যারা নানান রকম জটিল কঠিন রোগে ভুগছে প্রভু, তারা হসপিটালে, স্বাস্থ্যকেন্দ্রে, নার্সিংহোমে ভর্তি আছে প্রভু। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে ছুটকারা দাও, তাদের সুস্থতা চাঙ্গা জান করো প্রভু গো। সেই সমস্ত সন্তানরা যে হসপিটালে পড়ে আছে অপারেশন হওয়ার জন্য, জানি না প্রভু কোন অপারেশন হওয়ার জন্য, প্রভু তুমি আশীর্বাদ করো। কত সন্তানদের সেই কিডনির সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, সমস্ত সেই কিডনি জল জমা ড্যামেজ হওয়া তুমি দূর করো প্রভু। তাদের সমস্ত ডায়ালিসিস কেমোকে কমপ্লিট করে তাদের সমস্ত রিপোর্ট নর্মাল আনো যিশু নামেতে। তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তাদেরকে তুমি ব্লেসিং প্রদান করো যিশু নামেতে প্রভু গো। তাদের সমস্ত সেই ক্যান্সার নামে রোগের আত্মাগুলো দূর করো তাদের শরীর থেকে। তাদের সে ব্লাড ক্যান্সার, তাদের শরীরে সে ব্রেস্ট ক্যান্সার, তাদের শরীরে যেখানে যত ক্যান্সার নামের রোগের আত্মা আছে, ব্রেন ক্যান্সার প্রভু গো, সমস্ত ক্যান্সারকে তুমি দূর করো পিতা। তোমার সন্তানদের দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। এই নতুন বছর আসছে, সমস্ত রোগের আত্মাগুলো দূর করে যিশুর নামেতে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে চলতে সাহায্য করো। তোমার সন্তানদের সাক্ষ্য স্বরূপ করে তোলো যে হ্যাঁ, আমার পিতা প্রভু মহান, যে তিনি আমার সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে উঠিয়েছে, সুস্থ চাঙ্গা করেছে প্রভু। তুমি জানতে বলতে সাহায্য করো তোমার সন্তানদেরকে। যত সন্তানরা সেই কেমন ইচ্ছে ডায়ালিসিস চলছে প্রভু, সমস্ত সন্তানদেরকে এগুলো কমপ্লিট করো, রিপোর্ট সকল নর্মাল আনো যিশু নামেতে পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত হাঁটুর গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, তাদের কোমরে ব্যথা যন্ত্রণাগুলো দূর করো যিশু নামেতে। পেটের ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো যিশু নামেতে। মাথা ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো যিশু নামেতে। ঘাড় পিঠ ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু। কি কারণে এই সমস্ত শয়তান দিয়াবলের মন্দতার ব্যথা যন্ত্রণা রোগ ব্যাধি সকল তাদের শরীরে আসছে প্রভু, আমি জানি না, কিন্তু তুমি জানো। তুমি এই মুহূর্তে স্পর্শ করো আর ইস্কন করো, আউট করো, দূর করো তুমি যিশু নামেতে। ব্লেস করো, হালেলুইয়া পিতা প্রভু। এই মুহূর্তে তুমি স্পর্শ করো তার সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো, এই মুহূর্তে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। জগতের ডাক্তার ওষুধপাতি যা না বলে দেয়, কিন্তু তুমি তা সেই কার্য করে থাকো। জগতের ওষুধপাতি যা অসম্ভব বলে দেয়, ডাক্তার যা অসম্ভব বলে দেয়, তুমি তা সম্ভব করে দেখাতে পারো প্রভু। তাই তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। এই মুহূর্তে তাদের সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো, শরীরে অঙ্গ প্রত্যঙ্গে যত সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। তুমি ব্লেসিং করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তাদের শিরা উপশিরা হাড্ডি হাড্ডি মাংস পেশি সকল সুস্থ সবল করো প্রভু যিশু নামেতে। তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো যুব সিংহের মতো প্রভু। তুমি আশীর্বাদ করো সেই বয়স্ক প্রৌঢ়া কত মানুষজন আছে প্রভু, এই সমস্ত গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যার কারণে তারা কত ভুগছে, কত যাতনা পাচ্ছে, সমস্যায় পড়ছে, কত ওষুধ ডাক্তার ইঞ্জেকশন কত কি দেখিয়েছে প্রভু গো, কোথাও কোনো ফল হয়নি। কিন্তু প্রভু আজকের এই মুহূর্তে আমি যিশুর নামেতে ঘোষণা করি, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে গলিয়ে জল করো যিশু নামে প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের মনের চিন্তা ভাবনা কষ্ট জানো, সমস্ত পাপ ভুলান্না অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো যিশু নামেতে। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ জগন্নিবাসী প্রতি আছে। যারা তোমার কাছে কান্না করে ভিক্ষা চায়, তাদের সমস্ত সেই রোগ ব্যাধির আত্মাগুলো দূর করে তুমি সুস্থতা আরোগ্যতা দান করছো পিতা, বিশ্বাস করি প্রভু। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, যে সমস্ত সন্তানদের শরীরে সেই টিউমার হয়েছে, সমস্ত টিউমার নামে রোগের আত্মাগুলো তুমি দূর
দূর করো, সুস্থতা আরোগ্যতা দান করো। সমস্ত টিউমার থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু গো, তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তুমি টিউমার সকল গলিয়ে জল করে দাও, তাদের পেটের শরীরে যেখানে যত টিউমার আছে সমস্ত টিউমারগুলো তুমি জল করিয়ে দাও, গলিয়ে দাও প্রভু গো। তাদের যে ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার বলে অপারেশন হবে না, সেখান থেকে তাদের সমস্ত টিউমারগুলো গলিয়ে জল করো প্রভু গো। যাদের শরীরে মাংস বেড়ে গেছে গিয়ে তাদের শরীরে সে অনেক রকমভাবে সমস্যা হচ্ছে প্রভু, সেই সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। কত সন্তানদের শরীরে এমনভাবে টিউমার সকল হয়ে তাদের ঢাকা পড়ে গেছে শরীরের অংশ সকল, তারা কোনো চিকিৎসা করতে পারেনি টাকা পয়সার অভাবে, সেই টিউমারগুলো গলিয়ে জল করে দাও, অপারেশন সুস্থ সুন্দরভাবে করে তুমি তাদের সুস্থ করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, তোমার সন্তানদেরকে তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা, একজনকেও তুমি বিনষ্ট হতে দেবে না, একজনকেও তুমি সেই নরকে পতিত হতে দেবে না, একজনকেও তুমি কষ্টে দুঃখে পড়ে থাকতে দেবে না পিতা। আমি বিশ্বাস করি আজকে টিউমার নামে রোগের আত্মাগুলো দূর করে তাদের সুস্থ চাঙ্গা করছে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি যে সমস্ত সেই জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু, নানান রকমের রোগ, সেই নানান রকমের জ্বরেতে তারা সেই সন্তানরা অসুস্থ হয়ে পড়ে প্রভু গো, এই সমস্ত জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ থেকে তাদের সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগে তারা ভুগছে প্রভু, সমস্ত ঠান্ডা রোগ ব্যাধি থেকে তুমি তাদের দূর করো। যারা টিবি রোগে ভুগছে, কাশছে প্রভু গো, সেই জলাতঙ্ক রোগে ভুগছে প্রভু গো, সমস্ত রোগ থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যে সমস্ত সন্তানদের শরীরে সেই ঘা হয়ে গেছে, চর্মরোগ, তাদের সেই নানান রকম রোগ ব্যাধি থেকে তুমি সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করুন, অনুগ্রহ করো প্রভু। যে সমস্ত সন্তানদের শরীরে এই ঠান্ডায় ফাটছে, নানান রকম যাতনা কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের সেই শরীরে ঘা হয়েছে, বসন্ত হয়েছে, সেই নানান রকমের গুটি বেরিয়েছে, সমস্ত কিছু থেকে তুমি তাদের দূর করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু গো। যে সমস্ত সন্তানদের সেই গোপন রেডস রোগে তারা ভুগছে, সেই সমস্ত গোপন এইডস রোগ থেকে তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু। তুমি তাদের স্পর্শ করো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। এই জ্বর, রোগ ব্যাধি, সমস্ত নানান রকমের মন্দতা সকল যে শয়তান দিয়াবলের আত্মা থেকে আসে, আমি যিশু নামেতে সেই সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, দূর করি, আউট করি প্রভু। তুমি তাদের শরীর, দেহ, মন থেকে তুমি দূর করো। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের শরীরে, তাদের পরিবারের সদস্যদের শরীরে যদি কোনো রোগ ব্যাধির আত্মাগুলো থাকে তুমি দূর করো যিশু নামেতে, তুমি দূর করো এই মুহূর্তে প্রভু। তোমার সন্তানদেরকে এই মুহূর্তে ছুটকারা দাও সমস্ত মন্দতা থেকে, সমস্ত মন্দ রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি দূর করো যিশু নামে, যিশু নামে, যিশু নামে প্রভু। যাদের সেই লিভারের সমস্যা প্রভু, খাদ্যস্থলিতে সমস্যা, গর্ভস্থলিতে সমস্যা, যে সমস্ত সন্তানদের প্রভু গো তাদের শরীরে সেই আরও অন্যান্য জায়গায় যে সমস্যা আছে প্রভু, সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো প্রভু গো। তাদের ব্লাড, অর্গান, ভেন, নার্ভস, টিস্যু, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ সবল রাখো প্রভু গো। যে সমস্ত সন্তানরা নেশা করে তাদের সমস্ত লিভার খারাপ হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, শরীরের সমস্ত পাকস্থলী, ফুসফুসি নষ্ট হয়ে গেছে, সমস্তগুলো থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। তাদের নেশাগ্রস্ত জীবন সকল তুমি দূর করো প্রভু গো। এই শয়তান দিয়ে বলে নেশাগ্রস্ত জীবন সকল দূর করে তাদেরকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা আরো কত জটিল কঠিন রোগে তারা পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি সুস্থ চাঙ্গা করো পিতা। আমি জানি না সেই সমস্ত জানা অজানা রোগের নাম সকল, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ
সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু। আমার সন্তানদের কত অক্রান্ত রোগে তারা সেই জর্জরিত প্রভু, সেই রোগ ব্যাধির আত্মমন্দতাগুলো অসুস্থতাগুলো থেকে তাদের ওঠাও, সুস্থ চাঙ্গ করো তুমি যিশু নামেতে প্রভু গো। এই যে সমস্ত দেশে সেই মহামারী চলে এবং সেই সমস্ত নানান রকম ভাইরাস নামে রোগের মন্দ আত্মাগুলো তাদের শরীরে বাসা বাঁধে, তারা অসুস্থ হয়ে পড়ে, সমস্ত ভাইরাস নামে রোগের আত্মাগুলো থেকে তাদের সুস্থ চাঙ্গ করো প্রভু। কোনো রকম যেন কোনো ভাইরাস তাদের শরীরে না ঢুকে পড়ে প্রভু। সেই কোনো রকম কোনো সেই শয়তান দিয়াবলের মন্দ রোগ ব্যাধি যেন তাদের সন্তানদের কোনো না আক্রমণ করে পিতা। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু যে তোমার সন্তানদেরকে এই মুহূর্তে তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দিচ্ছ, সুস্থ চাঙ্গা করছো। আমি বিশ্বাস করি যিশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি প্রভু, যে সাধারণ সেই গরিব দুস্থ মানুষরা আছে, সেই কৃষকরা আছে প্রভু গো, তারা যে চাষবাস করে, তারা সবজি ফলায়, ফসল ফলায় প্রভু গো, সেই কৃষাণরা আছে, তাদের তুমি সবজি সকল সুন্দরভাবে ফলাতে সাহায্য করো প্রভু। এই নতুন বছরে তাদের সুন্দরভাবে ফসল সকল কাটতে সাহায্য করো, তাদের লাভবান হতে সাহায্য করো। তারা যা কিছু সবজি চাষ করে, তারা যা কিছু ফসল চাষ করে, সমস্তগুলো ভালোভাবে সেই হতে সাহায্য করো। কীটনাশক, কীট পতঙ্গ সমস্তগুলো তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত নানান রকমের সেই জন্তুদের উপদ্রব হয়, তাদের সেই ফসল নষ্ট করে, সমস্ত কিছু দূর করো প্রভু গো। তাদের সুন্দর সময়ে বৃষ্টি নামাও, তাদের সেই ফসলে যে সমস্ত জল সার লাগে প্রভু তুমি সুন্দরভাবে দিতে সাহায্য করো। সেই কৃষকরা যে টাকা পয়সা ব্যয় করে তারা সবজি চাষ করে, তারা যে ফসল ফলায় প্রভু, কোনো রকম ক্ষতি না হয় প্রভু, কোনো ঝড় বৃষ্টি রোদে তাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় পিতা। সমস্ত কিছু সুন্দরভাবে হতে সাহায্য করো প্রভু। কত সন্তানরা ফল চাষ করে, তাদের সেই ফলের সমস্ত বীজগুলো সুন্দরভাবে হতে সাহায্য করো, গাছগুলো সুরক্ষিত রাখতে সাহায্য করো প্রভু। তারা যে সেখানে টাকা পয়সা ব্যয় করে, তারা যে প্রভু সেই ফসল সকল ফলায় প্রভু, তারা সেই ফলের চাষ সকল করে, অনেক ঝড় বৃষ্টি তুফান হয়ে সেই সমস্তগুলোকে নষ্ট করে দেয়, গাছপালা ভেঙে দেয় প্রভু। সেগুলোকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো প্রভু গো। কত সন্তানরা ধান, গম, ভুট্টা চাষ করে, সর্ষে চাষ করে, জব, তিল চাষ করে, গম চাষ করে, নানান রকমের সেই সকল ফসল চাষ করে প্রভু গো। সেই সমস্ত ফসল সকল সুন্দরভাবে হতে সাহায্য করো প্রভু। কোনো রকম কোনো যেন বিপত্তি না এসে, কোনো রকম সেই ঝড় বৃষ্টি তুফানে যেন তাদের সেগুলো ফসলগুলো নষ্ট না হয় প্রভু। তুমি তাদের সুন্দরভাবে ফসল কাটতে সাহায্য করো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা সবজি চাষ করে প্রভু গো, সেই সমস্ত সবজি সেই জগতের মানুষরা তারা খেয়ে বেঁচে আছে প্রভু গো, তারা খেয়ে তৃপ্ত হচ্ছে পিতা। সেই সমস্ত সবজি ফসলগুলোকে সুন্দরভাবে হতে সাহায্য করো। যে সমস্ত কীট পতঙ্গরা সেইগুলোকে উপদ্রব করে, সেগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে, তুমি সেগুলো থেকে তাদের রক্ষা করো প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি সেই সমস্ত সন্তানদের, সেই কৃষকদেরকে, কৃষক বন্ধু সন্তানদেরকে রাখি প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা সেই সমস্ত অসহায় দরিদ্র সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা ব্যভিচার পাপ করে, যারা প্রভু সেই পতিতালয়ে থাকে, বেশ্যাগামী করে প্রভু গো। সেই সমস্ত সন্তানদেরকে তুমি পতিতালয় থেকে ছুটকারা দিয়ে তুমি তাদের সেই সুন্দর জীবন যাপনে ফিরতে সাহায্য করো। তাদের সমস্ত মন্দতা জীবনগুলো দূর করে তুমি তাদের ধার্মিকতায়
পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। সমস্ত মন্দতায় জীবনগুলো দূর করে তুমি তাদের পবিত্রতায় গড়ে নাও প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি তাদের সেই সমস্ত ব্যভিচার পাপকারী জীবন তারা কিভাবে শুরু করেছে, কেমন ভাবে করেছে প্রভু আমি জানি না। তারা টাকা পয়সার অভাবে করছে না, দুঃখে কষ্টে পড়ে করছে না, তাদের ইচ্ছা অনুযায়ী করছে, কি কারণে করছে প্রভু জানি না। তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার মন্দতার জীবনগুলো তুমি দূর করো প্রভু। তাদের ফিরতে সাহায্য করো। সমস্ত পতিতালয়, সমস্ত বেশ্যালয়গুলো তুমি বন্ধ করো প্রভু। সেইখানে থাকা মানুষজন, সেখানে যাওয়া মানুষজনগুলো সমস্ত বন্ধ করো প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকের পর থেকে এই সমস্ত ব্যভিচার পাপ মন্দতা দেশে বিদেশে আরো সমস্ত এই গ্রাম অঞ্চলে কোথাও যেন না হয় প্রভু। সমস্ত কিছু দূর করো যীশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু। তোমার চরণ তলে যে কেউ বিশ্বাস করে আসে তুমি সকলকে ক্ষমা করে দিয়ে থাকো সমস্ত মন্দতা থেকে। ভালো সত্য পথে টাকা পয়সা রোজগার ইনকাম করে তারা জীবন জীবিকা যেন চালাতে পারে প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। হ্যাঁ দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত মানুষেরা প্রভু যারা জীবনে কোনো কিছু সেই জানে না প্রভু, সেই কত দূর দূরান্ত সেই এলাকায় বসতি করে, তারা সেই একদম প্রত্যন্ত এলাকায় জঙ্গলে বসবাস করে। তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। সেইখানে তোমার সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছে দিতে সাহায্য করো। সেই সমস্ত জাতি ধর্ম ভেদের মানুষরা, সেই উপজাতির মানুষরা যেখানে থাকে প্রভু গো, সেইখানে তোমার সুসমাচার বার্তা সকল দিতে সাহায্য করো। সবাই যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো। তাদের সেই সমস্ত মন্দতা, অসহায় দরিদ্র জীবনযাপন থেকে ওঠাও প্রভু। সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহানিশে প্রভু, এই সুন্দর দিনের সকালের ভার সকল তোমার হস্তে চরণ তলে দিই। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো প্রভু। সেই সমস্ত রুগ্ন মেজাজি পাপী জঘন্যতর মানুষদেরকে, জগতের সমস্ত মন্দ থেকে মন্দতর মানুষদেরকে তুমি পাপ মন্দতা থেকে ওঠাও প্রভু। তোমার চরণ তলে আনয়ন করো, তুমি বিশ্বাসী বানাও প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা সেই ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করছে, তাদের সমস্ত মন্দতা থেকে ওঠাও তুমি যীশু নামেতে পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। যে সমস্ত সেই জগতের মানুষজনেরা সেই ধর্ষণ করছে, মা বোনদের ক্ষতি করছে, এই সমস্ত মন্দতার জীবন থেকে তাদের ওঠাও। তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের বাইরে আসতে সাহায্য করো প্রভু। এই সমস্ত জঘন্য থেকে জঘন্যতর পাপী মানুষদেরকে তুমি ধার্মিক বানাও প্রভু। জগতে শান্তি প্রদান করো প্রভু। মা বোনদের সুরক্ষিত প্রদান করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি জগন্নিবাসী সেই সমস্ত মন্দতাগুলো তুমি দূর করো প্রভু। শয়তান দিয়াবল মন্দতা কত রকম ভাবে মানুষের মনে মধ্যে কাজ করছে, সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলোই নতুন বছরে তুমি শেষ করো, নিঃশেষে ধৌত করো প্রভু। তুমি তোমার সন্তানদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। জগন্নিবাসীর প্রতি তোমার দৃষ্টি আছে, খেয়াল আছে, তোমার অনুগ্রহ আশীর্বাদ সকল আছে প্রভু। তাই তোমার কাছে তোমার নামে প্রার্থনা বিনতি সকল এই সুন্দর দিনে সকালে রাখি প্রভু। যত যানবাহন গাড়ি সকল চলছে তাদের জন্য প্রার্থনা করি। সমস্ত যানবাহন গাড়িগুলোকে সুস্থ সুন্দর সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। কোনো রকম কোনো সেই দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয় প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে নিয়ে যাবে, আবার সুরক্ষিত সুস্থ সুন্দরভাবে তাদের বাড়িতে আসতে সাহায্য করবে। কোনো রকম কোনো দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট তাদের ধারে কাছে আসবে না প্রভু। হ্যাঁ প্রভু, আমরা দেখে থাকি কত বড় বড় দুর্ঘটনা বিপদ দ্বারা প্রভু গো, সেই সমস্ত কত মানুষদের প্রাণ চলে যায়, নিরীহ সন্তান মানুষদেরকে প্রভু গো। তুমি সেই সমস্ত বড় বড় গাড়ি, ট্রেন দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা, নানান রকমের সেই গাড়ি ট্রাক দুর্ঘটনা, সমস্ত দুর্ঘটনা থেকে তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু, সেই সমস্ত থেকে তুমি সুরক্ষিত রাখো প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো প্রভু, তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। এই 2026 সাল আসছে, সমস্ত সন্তানদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন কোনো প্রাণের হানি না হয়, তুমি সুরক্ষিত প্রদান করো পিতা। সমস্ত মানুষজনদেরকে প্রত্যেক দিন সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করবে, আবার বাড়িতে আসতে সাহায্য করবে প্রভু। সারাটা বছর তারা সুন্দরভাবে জীবনযাপন করবে পিতা। যে সমস্ত গাড়ি চালক, ট্রেন চালক, প্লেন চালক, জাহাজ আছে চালক, সমস্ত চালকগুলোকে আমি রাখি প্রভু, তারা সুন্দরভাবে যানবাহনগুলোকে চালাবে, কোনো সমস্যা হবে না পিতা। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করিছি ঈশ্বর নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমাদের প্রকৃতি যে সমস্ত তুমি নিয়ন্ত্রণ করো ঈশ্বর পিতা, ঠিক সময়ে বৃষ্টি বর্ষা তুমি দিতে সাহায্য করো। গরম রোদ তাঁত, যে সময়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, প্রত্যেকটি ঋতুকে তুমি সঠিক রূপে নিয়ন্ত্রণ করবে পিতা। গরমের সময় সঠিক নিয়মে তুমি যেমন মানুষ সহ্য করতে পারে তেমন গরম সকল দেবে, ঠান্ডা শীত যেমন তারা সহ্য করতে পারে তেমন তুমি তা দান করবে প্রভু। প্রকৃতির নিয়ম তুমি যেমন দিয়েছে পিতা, সেইভাবে সমস্ত কিছুই দেবে, যেন কোনো রকম তাদের কোনো সেই বেশি কম না হয়, কোনো রকম কোনো মানুষের ক্ষতি না হয় প্রভু। সেই নানান রকম বৃষ্টি বাদলে মানুষের ক্ষতি হয়, আমরা দেখি ঝড় বৃষ্টিতে মানুষের কত সমস্যা হয় আমরা দেখি, সেগুলো থেকে নতুন বছরে তোমার কাছে প্রার্থনা করি তুমি সুস্থ সবলভাবে সুন্দরভাবে এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, আশীর্বাদ অনুগ্রহ দ্বারা ধরে রাখবে প্রভু। কোনো রকমভাবে কারোর কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না পিতা। সমস্ত কিছু তুমি খেয়াল রাখবে, সমস্ত কিছুই তুমি নিয়ন্ত্রণ করবে প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। যে সমস্ত জায়গায় এই ঠান্ডার শীতে মানুষজন কষ্ট পাচ্ছে, তারা সমস্যায় ভুগছে প্রভু গো, তাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিতে সাহায্য করো। এই শীতের কষ্ট সকল তাদের লাঘব করো প্রভু। তুমি অনুগ্রহ করো, তুমি দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, তোমার সন্তানদেরকে তুমি দয়া করো, অনুগ্রহ আশীর্বাদ করো। যে সমস্ত মৎস্যজীবীরা আছে প্রভু গো, সেই নদীতে মাছ ধরতে যায় প্রভু, তারা যে নদীতে মাছ ধরতে যায় তাদের সেই 7 দিন 8 দিন 10 দিন 15 দিন করে চলে যায় ট্রলারে, তারা কাজ করে, জাহাজে তারা কাজ করে, মাছ ধরে প্রভু। সেই মৎস্যজীবীরা আছে, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে তাদের মাছ সকল ধরে তাদের জীবন জীবিকা নির্ভর করতে সাহায্য করো প্রভু গো। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তারা জঙ্গলে সেই কাঠ কাটতে যায়, মধু ভাঙতে যায়, কাঁকড়া ধরতে যায়, সেই সমস্ত মানুষদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, কোনো বাঘের প্রাণীর সে হাতে না পড়ে তাদের প্রাণ না যায় প্রভু। সেই সন্তানরা যারা মৎস্যজীবী আছে, নদীতে মাছ ধরতে যায়, তারা যেন সেই ঝড় তুফানে যেন পড়ে তাদের সেই জাহাজ বা তাদের সেই সমস্ত ট্রলারগুলো যেন তাদের ডুবি না হয়ে যায় প্রভু, তাদের সুন্দরভাবে যেতে সাহায্য করবে, সুন্দরভাবে মাছ ধরে আসতে সাহায্য করবে প্রভু গো। সেই সমস্ত সন্তানদেরকে রাখি প্রভু গো, তুমি দয়া করো, তুমি কৃপা করুন, অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা সেই বনে জঙ্গলে কাঠ কাটতে যায়, অন্যান্য সেই গাছ সকল সংগ্রহ করতে যায়, তারা সেই সমস্ত জঙ্গলে যায় প্রভু গো, সেই সমস্ত জঙ্গল থেকে সুন্দরভাবে আসতে সাহায্য করো, আবার যেতে সাহায্য করো। কোনো কিছু সমস্যা তাদের হবে না, কোনো প্রাণীর হাতে পড়ে তাদের প্রাণ যাবে না প্রভু। সুন্দরভাবে তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো, যাদের জীবন জীবিকা
সেই জঙ্গলের মধ্যে প্রভু তাদের সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদের সুস্থ রাখো, তাদের দয়া কৃপা করুণা করো। তাদের প্রিয়জনরা তাদের অপেক্ষায় থাকে, তাদের আশায় থাকে প্রভু, তাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় মহানিশ্বর প্রভু, জগন্নিবাসীর জন্য এই সুন্দর বছর দিনে তোমার কাছে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, সমস্ত ডাক্তার, নার্সের সমস্ত সেই চিকিৎসকদেরকে রাখি প্রভু, তারা যেন সঠিক সুন্দর চিকিৎসা করে মানুষদেরকে রক্ষা করতে পারে, তাদের যেন সুস্থ চাঙ্গা করতে পারে। তুমি যত হসপিটাল, নার্সিং হোম, স্বাস্থ্যকেন্দ্রে আছে, সেখানে যত সেই ডাক্তার আছে, সেখানে যত ওয়ার্ড বয় আছে, ওষুধ, ইঞ্জেকশন, মেশিনপত্র আছে, সমস্ত সে হসপিটাল চালানো মানুষজন আছে, সেখানে কোনো রকম পাপ, ব্যভিচার, মন্দতা না হয় প্রভু, সেখানে যেন সঠিক চিকিৎসা হয়, সেখানে যেন তোমার সত্য সেই চিকিৎসা সকল হয় প্রভু। তাদের সেখানে সমস্ত মানুষজনেরা দ্বারা ভর্তি আছে, যারা অসুস্থতায় পড়ে আছে, সমস্ত অসুস্থতা থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গ করো, সুস্থ সুন্দরভাবে তাদের চিকিৎসা সকল করতে সাহায্য করো প্রভু। সেই ডাক্তারদেরকে রাখি, নার্সদেরকে রাখি প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তোমার নামে তোমার কাছে যত প্রার্থনা যাচনা করছি এই সুন্দর দিনে সকালে, তুমি সমস্ত কিছু দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি প্রভু। জগৎ বড় মন্দ, জগতের মানুষ তার থেকে বড় মন্দ, শয়তান দিয়াবল তাদের মধ্যে ঢুকে প্রত্যেকটি মুহূর্তে তাদেরকে পাপ করিয়ে চলেছে, মন্দতায় জীবনযাপন করে চলিয়েছে প্রভু গো। আরও যত দিন যাচ্ছে মানুষ মন্দতায়, পাপের জঘন্যতায় বেড়ে চলেছে প্রভু গো। তুমি তাদের সমস্ত পাপ মন্দতাগুলো থেকে ওঠাও তুমি যীশু নামেতে। তাদের সমস্ত ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, মারামারি, কাটাকাটি, নানান রকম মানুষ যে সমস্ত সেই রক্ত লীলায় মেতে উঠেছে প্রভু গো, তুমি সেই হিংসা লীলায় মেতে উঠেছে, মানুষদেরকে জাতি ধর্মের নামে মানুষ মারছে, আঘাত করছে, এই সমস্ত মন্দতার জীবনগুলো তুমি দূর করো যীশু নামেতে। তাদের সমস্ত পাপ মন্দতাগুলো তুমি দূর করো যীশু নামেতে। প্রভু গো, এই যত যানবাহন চলছে, পরিবেশ দূষণ হচ্ছে প্রভু গো, প্রকৃতিকে সেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে প্রভু গো, প্রকৃতিকে নষ্ট করছে, প্লাস্টিক, সেই যে সমস্ত নানান রকমের সেই আবর্জনা ফেলে মানুষ দেশকে দূষণ করছে, নষ্ট করছে প্রভু গো। গাড়ি ঘোড়া চলে পরিবেশ দূষণ হচ্ছে, বাতাস নষ্ট হয়ে যাচ্ছে প্রভু গো। মানুষ যে জল সে শেষ করে দিচ্ছে প্রভু, সেই পাতালের জল সকল, মাটি তলার নিচে জল সকল শেষ হয়ে যাচ্ছে প্রভু গো। জলের লেয়ার কমে যাচ্ছে প্রভু গো, তুমি সেই সমস্ত জলের লেয়ারগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, জলকে তুমি দিতে সাহায্য করো। তুমি তো সেই জীবন জলের উনি পিতা, তোমাকে যে বিশ্বাস করে তার শরীর, মন, আত্মা থেকে এমন জীবন জলের উনি বেরোয় যে কোনো দিন তার শেষ হয় না। তুমি সেই আত্মিকতা দিয়ে আমাদেরকে শিখিয়েছ, তোমার বাক্য দ্বারা জানিয়েছ। কিন্তু জগতের মাঝে যে মানুষ জল অপব্যবহার করছে, নষ্ট করে দিচ্ছে প্রভু গো, জলের লেয়ার সকল কমে যাচ্ছে, পরবর্তী জেনারেশন সন্তানরা হয়তো সেই জল আর পাবে না প্রভু। তাদের সেই সমস্ত জল সকল নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, খাওয়ার জল সকল তারা যেন সঠিকভাবে ব্যবহার করে, তুমি সেগুলো তাদের বুঝতে জানতে সাহায্য করো। মানুষ পরিবেশকে দূষণ করে দিচ্ছে, নানান রকম আবর্জনা করে নদীকে দূষণ করে দিচ্ছে, নানান রকম প্লাস্টিক ফেলে, কারখানা সেই সমস্ত ময়লা আবর্জনা ফেলে প্রভুকে জলকে দূষণ করে দিচ্ছে প্রভু। মানুষ অনেক রকমভাবে মানুষ ক্ষতি করছে প্রকৃতিকে। পরবর্তী সময় এমন আসবে যে মানুষ এই প্রকৃতির কারণে নানান রকম রোগ ব্যাধি, মন্দতা, মহামারী, নানান রকম ভাইরাস ঘটিত রোগে তারা এমনভাবে জর্জরিত হবে, মানুষ আর বাঁচতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না। সেগুলো থেকে তুমি পরিবেশকে সুস্থ সবল রাখো, সুন্দর রাখো প্রভু। মানুষদের এই সমস্ত পাপ মন্দতাগুলো থেকে ওঠাও, তাদের জানতে বুঝতে সাহায্য করো। প্রকৃতিকে যদি মানুষ সুরক্ষিত রাখে, সুন্দর রাখে, তাহলে মানুষ সুন্দর থাকবে। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। এই সুন্দর বছরের দিনে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, নত নম্র হয়ে তুমি সমস্ত
কথাগুলোকে নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি জানো প্রভু তোমার সন্তানদের আশা, ইচ্ছা, চাহিদা, প্রয়োজন, দরকার সকল প্রভু গো। এই পৃথিবীতে যে সমস্ত স্যাটেলাইটগুলো লাগাচ্ছে, যে সমস্ত সেই কৃত্রিম গ্রহগুলো, যে সমস্ত রকেটে করে সেই সমস্ত কৃত্রিম উপগ্রহ সকল লাগানো হচ্ছে, যে সমস্ত স্যাটেলাইটগুলো পাঠানো হচ্ছে, তাদের উপরে যে সমস্ত পৃথিবীতে সেই যন্ত্রপাতি পাসপত্রগুলো মহাকাশ আবর্জনা হচ্ছে প্রভু গো, সেগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। স্যাটেলাইটগুলো যে বর্জন হচ্ছে, সেগুলো যে প্রভু সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আকাশের উপরে সেই সমস্ত স্যাটেলাইটগুলো, সেই সমস্ত গ্রহ উপগ্রহগুলো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারাকে তুমি নিয়ন্ত্রণ করো। সমস্ত অ্যাস্টেরয়েডগুলোকে তুমি সেই দূর দূরান্ত থেকে নিয়ন্ত্রণ করো প্রভু গো। সমস্ত কিছুকে তুমি সেই পৃথিবীর উপরে, সেই সমস্ত সেই গ্রহে সমস্ত সেই নিয়ন্ত্রণ করো পিতা। তুমি আশীর্বাদ করো এই মহাকাশে সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। কোনো রকম কোনো বিপত্তির সমস্যা যেন না আসে, কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো। তোমার চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। বড় বড় ভূমিকম্প দ্বারা মানুষের সেই সমস্ত ক্ষতি হয়, নানান রকম বান আসে প্রভু গো, বরফ তুষার ধস নামে প্রভু গো, সেই পাহাড় অঞ্চলে মাটি ধস নামে প্রভু গো, তুষার ধস নামে প্রভু গো। কত মানুষের কত ক্ষতি হয়, প্রাণ চলে যায়। সমস্ত কিছু থেকে তুমি সুরক্ষিত রাখো, সেই মানুষদেরকে তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। আমরা 2025 সালে দেখেছি প্রভু কত সেই ঝড় তুফান বিপদ, কত সেই বান, কত তুষার ধস, কত গ্রাম অঞ্চল ভেসে গেছে, কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত প্রাণ চলে গেছে প্রভু গো। সেই সমস্ত আর যেন নতুন বছরে না হয় প্রভু। তুমি মানুষদেরকে সুন্দর রাখো, সুরক্ষিত রাখো, তাদের রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সেই সমস্ত জায়গা জমিকে সুন্দর রাখো প্রভু, মানুষদেরকে সুন্দর রাখো প্রভু। তুমি রক্ষা করো প্রকৃতিকে, তুমি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার জগন্নিবাসী সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, কিন্তু সকলকে তোমার চরণতলে আনবে। সবাই তোমায় জানবে, বুঝবে, বিশ্বাস করবে, আর তুমি তাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নেবে। তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করবে প্রভু। জগতের জাতির জাতি মানুষকে তোমার চরণতলে আনো পিতা। তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে হাঁটু পেতে নত নম্র হয়ে যে সমস্ত বিষয়ের জন্য আমরা বিনতি প্রার্থনা সকল তোমার কাছে রাখছি, তুমি সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো পিতা। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমরা কেমন করে প্রার্থনা করতে হয় তাও জানি না। তুমি আমাদেরকে সমস্ত কিছু শেখাও, তুমি আমাদেরকে জানাও, বোঝাও, সমস্ত কার্যকারী করতে সাহায্য করো। জগতের মাঝে কত সেই দেবালয় মন্দির আছে, কত মসজিদ আছে প্রভু, সেখানে মানুষজন যায় দান ধ্যান করতে, টাকা পয়সা দিতে, প্রার্থনা করতে, তাদের মনের কথা সকল বলতে। কেউ মানসিক করে, সে মন্ত্র করে, কেউ জপ করে, কেউ সেই তিলক কাটে। কত রকমভাবে মানুষ আছে জগতের মাঝে, সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। মাওলানা নবী আছে, সেই সমস্ত মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। সবাই যেন তোমার চরণতলায় আসে প্রভু গো। সেই সাধু সন্ন্যাসী আছে, সবাই যেন জানে বোঝে যে তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। তোমার চরণতলে যে কেউ বিশ্বাস করে আসে সে পরিত্রাণ পায়, তোমার রক্তে সূচি ধৌত হয়ে স্বর্গরাজ্যে যাওয়ার পথ খুঁজে পায় প্রভু। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, জাতি ধর্ম ভেদের নির্বিশেষে সকল মানুষকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের দিনের সকালে তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি, তুমি দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে পিতা। ও দয়ালু কৃপাময় মহান
নিশ্চয় প্রভু, আমাদের দেশের সেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের সেই দেশের যে সমস্ত রাষ্ট্রপাল, রাষ্ট্রপতি আছে প্রভু, সকলকে রাখি প্রভু গো। তুমি যে রাজনীতিবিদ আছে প্রভু, তাদেরকে রাখি প্রভু গো। যে সমস্ত উকিল, ব্যারিস্টার, পুলিশ, প্রোটেকশন, সমস্তগুলোকে রাখি প্রভু গো। তুমি সমস্তগুলোকে নিয়ন্ত্রণ করো, সমস্তগুলোকে তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। আমাদের ব্যবস্থাপনা যারা চালাচ্ছে প্রভু গো, আমাদের সেই রোড ঘাট যারা নিয়ন্ত্রণ করছে প্রভু গো, এই সমস্ত মানুষদেরকে রাখি পিতা, তাদের নাম জানো, বাড়ি জানো প্রভু গো। আমাদের যে শিল্প কার্যকর্ম প্রভু গো, সেই টাকা পয়সা, রিজার্ভ ব্যাংকে যে সমস্ত সেই মুদ্রা নিয়ন্ত্রণ করছে প্রভু গো, সমস্ত সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি। আমাদের আইনকে যে সমস্ত সন্তানরা নিয়ন্ত্রণ করছে প্রভু গো, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্ত সন্তানরা নিয়ন্ত্রণ করছে প্রভু গো, আমাদের যে সেই গাড়ি ঘোড়া, রেল ব্যবস্থা যে নিয়ন্ত্রণ করছে, প্লেন ব্যবস্থা যে নিয়ন্ত্রণ করছে, এই সমস্তগুলোকে যত মানুষজন নিয়ন্ত্রণ করছে, খাদ্য সেই সমস্ত ফুড যে সমস্ত নিয়ন্ত্রণ করছে, সমস্ত সেই মন্ত্রীগুলোকে নিয়ন্ত্রণ তুমিই করো পিতা। সেগুলোকে তুমি তাদের খেয়াল রাখো যেন সেখানে কোনো ভেজাল না হয়, সেখানে কোনো জোর চুরি না হয়, সেখানে কোনো যেন সেই বাজে মন্দ কার্য সকল না হয় পিতা। তুমি সুরক্ষিত সুন্দরভাবে তাদেরকে সমস্ত কার্য সকল যা ভার সকল দিয়েছ করতে সাহায্য করো। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সমস্ত রাজনীতিবিদের লোকেরা এই যে দেশের ব্যবস্থাপনাকে চালাচ্ছে প্রভু, শিল্প কর্মগুলোকে নিয়ন্ত্রণ করছে পিতা, জনসাধারণ মানুষের সেবার কাজে সঠিক সুন্দরভাবে তাদের কার্য সকল করতে সাহায্য করো প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি জগন্নিবাসী সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ সেই সন্তানদের প্রতি আছে প্রভু। কোনো রকম কোনো সন্তানদের মন্দতায় সমস্ত কার্য করতে দেবে না, তাদের পাপে পড়তে দেবে না প্রভু গো। সমস্ত পাপ, মন্দতা, ব্যভিচার থেকে তাদেরকে ওঠাও প্রভু। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদেরকে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, তারা সঠিকভাবে যেন রাজনীতিকে চালাতে পারে, সাধারণ মানুষের জন্য সেবা কার্যে লাগতে পারে। দেশের যেখানে যত অসুবিধা আছে, সমস্যাগুলো আছে, তারা যেন দেখে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল মানুষদেরকে যেন সুযোগ সুবিধা দিতে পারে, সেই অসহায় দরিদ্র মানুষদের পাশে যেন দাঁড়াতে পারে। তাদের সমস্ত আশীর্বাদ করে প্রভু, তাদের সমস্ত আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো, তাদের দয়া, কৃপা, করুণাতে ভরপুর করো, তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। সমস্ত দেশে সেই জাতি ধর্ম ভেদে নির্বিশেষে মানুষরা থাকতে পারে, কিন্তু শুধু খ্রিস্টানিটি মানুষদের কেন উপরে এত সমস্যা আসছে, বাধা বিপত্তি আসছে, তাদের কাছে মারছে, আঘাত করছে, বাজে মন্দ কথা বলছে, তাদের পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, হত্যা করা হচ্ছে, অনেক রকমভাবে সেই যাতনা দেওয়া হচ্ছে। শুধু খ্রিস্টানিটি নয়, আরও অন্যান্য জাতি ধর্মের মানুষদেরকে সেই মারছে, আঘাত করছে, অনেক রকমভাবে তাড়না করছে। মানুষ কেন এত রুগ্র মেজাজি, পাপী, জঘন্য হয়ে গেছে? মানুষ কেন এত হিংস্র হয়ে উঠেছে প্রভু? তুমি তাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করো। যিশু নামেতে নম্রতায় ধৈর্যে চলতে সাহায্য করো প্রভু গো। সমস্ত সেই দেশি রাজনীতি সমস্তগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ করো পিতা। সেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপাল, রাষ্ট্রপতি, সমস্ত জনের তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। বিধানসভায়, লোকসভায় বসায় যত সন্তানরা আছে, স্পিকার আছে, জজ, ব্যারিস্টার আছে প্রভু গো, সমস্ত সন্তানদেরকে প্রভু তুমি তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো এই সমস্ত বিশ্ব ব্যবস্থাকে, জগন্যী মানুষদেরকে প্রভু গো, আরও অন্যান্য দেশ বিদেশকে রাখি প্রভু গো। সেই ইংল্যান্ড, ইউরোপ, জাপান, আমেরিকা, নাগাল্যান্ড প্রভু গো সমস্ত রাখি, আন্ডামান প্রভু গো সমস্ত রাখি, বাংলাদেশ প্রভু, তুমি সেই সমস্ত সন্তানদেরকে, জগন্যবাসীদেরকে আশীর্বাদ করো, সুরক্ষিত প্রদান করো প্রভু গো। অন্যান্য দেশ দেশান্তরের যে সমস্ত বিচার ব্যবস্থা মানুষজনেরা আছে, খ্রিস্টানিটি আছে প্রভু গো, সেখানে তুমি সুরক্ষিত প্রদান করো। তুমি সেই যুগ যুগান্ত ধরে সেই খ্রিস্টানিটিকে তুমি সেই প্রাধান্য দিয়ে আসছো, তাদের উপর দিয়ে তুমি মহিমা কার্য
করে আসছো, আর বিশ্ব শেষ দিন পর্যন্ত তুমি তা করাবে প্রভু গো। সমস্ত খ্রিস্ট বিশ্ববাসীদেরকে, তোমার পথে চলা মানুষদেরকে প্রভু তুমি ধার্মিকতায়, পবিত্রতায় শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো। দেশ বিদেশে যে সমস্ত তোমার নাম কৃতিত্ব হচ্ছে, সুসমাচার বার্তা সকল প্রচারিত হচ্ছে, জগতের জাতির জাতির মানুষরা তোমার চরণতলে আসছে প্রভু গো। সমস্ত সন্তানদেরকে তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো। ভাষা কুলবাদী মানুষদেরকে তোমার চরণতলে আনো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তোমার চরণতলে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি দয়া কৃপা করুণা করো। দেশে যত মণ্ডলী আছে, চার্চ আছে, ভবন আছে, সেখানে তোমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা বাক্য কার্যকারী সকল যেন সুন্দরভাবে হতে পারে। যত দিন যাচ্ছে ভক্ত ভাববাদী স্বার্থপর মানুষ বেড়ে উঠেছে। মণ্ডলী চার্চে মানুষ ব্যবসা শুরু করে দিয়েছে, যে তেল জলের ব্যবসা, পাউডার, নানান রকমের সেই মাটি কবস্তাবিজ মাদুলি পর্যন্ত তারা বিক্রি করছে চার্চে মণ্ডলীতে। এই সমস্ত সেই মন্দতাগুলো দূর করো, এই সমস্ত সেই পাপ ব্যভিচারগুলো তুমি দূর করো। এই সমস্ত সেই টাকা পয়সার জন্য মানুষ সেই যা কিছু পাপ মন্দতা করতে পারে করছে প্রভু। সমস্ত কিছু এই মন্দতাগুলো থেকে তাদের ওঠাও প্রভু গো। পাপ থেকে তুমি তাদের ওঠাও প্রভু। সেখানে যেন তোমার সত্য শিক্ষা হয়, তোমার সুসমাচার বার্তা সকল প্রচার হয় প্রভু। কত ডিনোমিনেশন কাল্ট উঠেছে, কত মানুষজন উঠে বলছে আমি প্রভু, আমি ঈশ্বর, আমি এসে গেছি তোমাদের কাছে। কত রকমভাবে মন্দতায় শিক্ষা দিচ্ছে প্রভু গো। কেউ মাতা নামে বলছে আমি মাতা ঈশ্বর, আমি চলে এসেছি তোমাদের কাছে। কেউ বলছে আমি পিতা ঈশ্বর, চলে এসেছি প্রভু। সেই নানান রকমভাবে মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, ভুল শিক্ষা দিচ্ছে। সমস্ত এই ভুল শিক্ষা, মন্দতা, ভক্ত ভাববাদী খ্রিস্টারিগুলো তুমি যিশুর নামেতে নিঃশেষে ধৌত করো, দূর করো প্রভু। তুমি সেই সন্তানদেরকে, সেই মন্দতা শয়তান দিয়াবলের সন্তানদেরকে পাপ থেকে মন্দতা থেকে উঠিয়ে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। প্রকৃত যারা খ্রিস্ট বিশ্বাসী, তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। এখন যারা বিশ্বাসী আছে, পরবর্তীতে যারা প্রভুতে তোমার চরণতলে আসবে, বিশ্বাসী হবে প্রভু, সকলকে তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। কত বিশ্বাসী বর্গ সন্তানরা তারা সেই প্রার্থনায় উত্তর পায় না বলে তোমার থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, তোমার থেকে চলে যাচ্ছে প্রভু। তাদেরকে বিশ্বাসে অটুট থাকতে সাহায্য করো। তাদের সমস্ত প্রার্থনায় আশা ইচ্ছে চাহিদা পূরণ করো। নতুন বছরে তাদের সমস্ত চাহিদা সকল পূরণ করো প্রভু। এই বছরের সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে আরো বৃদ্ধি করাও। জাতির জাতির মানুষদেরকে তোমার চরণতলে আনো। যারা প্রভু তোমাতে স্থির আছে, শেষ দিন পর্যন্ত যেন স্থির থাকে। তাদের সমস্ত আশা ইচ্ছা চাহিদাগুলোকে এমনভাবে পূরণ করবে, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তোমার নামকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে। পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো প্রভু। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পতিত হতে দিও না প্রভু। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা, মারামারি, নানান রকমের সেই মন্দতা লেগেই আছে, পাপ ব্যভিচার লেগেই আছে। তুমি সেই সমস্ত মন্দতাগুলো দূর করো যীশু নামেতে। জগতে যত মণ্ডলী চার্চ ভবন আছে, সেখানে সত্য শিক্ষা দাও প্রভু গো। তোমার যত পাস্টার নবী আছে, প্রেরিত আছে প্রভু, সকলকে তুমি সঠিক সত্য শিক্ষাতে বেড়ে উঠতে সাহায্য করো। তারা যেন কোনো রকম সেই টাকা পয়সার জন্য মন্দতা কার্য না করে, ভুলভাল বাজে মন্দ শিক্ষা না দেয় প্রভু। সেই সমস্ত মন্দ বাজে শিক্ষা থেকে তাদেরকে ওঠাও, সমস্ত মন্দতা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো পিতা গো। তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত চার্চ মণ্ডলী ভবনে যত সন্তানরা যায় প্রভু, তোমার কাছে প্রার্থনা যাচনা করে পিতা, আশীর্বাদ করো। যত পোপ আছে, যত সেই বিশপ আছে, যত সেই প্রভু ফাদার আছে, সকলকে তুমি তোমার সত্য শিক্ষায় বেড়ে উঠতে সাহায্য করো। বাইবেলের সঠিক শিক্ষা দান করতে সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। আমি বিশ্বাস করি যে তুমি এই জগন্নিবাসীকে নতুন বছরে সুন্দরভাবে গড়ে দিচ্ছ
দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। সমস্ত খ্রিস্টিয়ান, সমস্ত জাতি ধর্মভেদের মানুষদেরকে তুমি তোমার চরণতলে একত্রিত করছো, তোমার সত্য প্রেমে গড়ে নিচ্ছে প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল দূর করে জগন্নিবাসী শরীর, দেহ, মন, আত্মা থেকে তুমি ধার্মিকতায় গড়ে নাও প্রভু। আজকের দিনে সকালে এই নতুন বছরে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা তাদের জীবনের জন্য প্রার্থনা করছে, তাদের সমস্ত চাওয়া পাওয়া, আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সকল পূরণ করো প্রভু। আমরা কত সন্তানদের জন্য এখনো পর্যন্ত প্রার্থনা করতে পারিনি, জানি না প্রভু তাদের কি প্রয়োজন দরকার, সকল প্রার্থনাতে রাখা হয়নি। তুমি তাদের অবক্তব্য প্রার্থনা, মনের কথা সকল দেখো, শোনো, উত্তর দাও। তাদের জীবনে তুমি সমস্ত আশা, ইচ্ছা, চাহিদা সকল পূরণ করো। এই নতুন বছরে তাদের নতুনভাবে জীবনযাপন শুরু করতে সাহায্য করো প্রভু পিতা ঈশ্বর। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি জগন্নিবাসীকে, খ্রিস্ট বিশ্বাসীকে, জগতের সমস্ত জাতির, ভাষা, কুলবাদী মানুষদেরকে, আবাল বৃদ্ধা বনিতার সমস্ত সন্তানদেরকে প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জগতের মন্দ মানুষজন থেকে আমাদেরকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের পাপ, মন্দতা থেকে উঠিয়ে তোমার প্রেমে চলতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের প্রত্যেকটি মুহূর্তে তোমার সেই অনুগ্রহ দান করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের শান্তিতে, প্রেমে চলতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, গ্রামাঞ্চল মানুষদেরকে, প্রিয় সমস্ত সন্তানদেরকে ভালো, সুস্থ, সবল রেখেছে প্রভু, সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের হৃদয় অন্তরে আত্মায় এসেছো, তোমার চরণতলে আনয়ন করেছো। এই জগতের মাঝে এখনো পর্যন্ত সমস্ত কিছুকে সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার কত রূপে ধন্যবাদ দেব প্রভু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি নিয়ন্ত্রণ করছো, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত সুস্থ, সুরক্ষিতভাবে আমাদেরকে রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার প্রশংসা, গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। তোমার মতন আর কেউ নেই, তোমার উপরে আর কেউ নেই প্রভু। তুমি বিশ্ব জুড়ে, তুমি আদিতে ছিলে, এখনো আছো। তুমি সৃষ্টি হওয়ার পূর্বেই, সমস্ত কিছুর হওয়ার আগেই তুমি ছিলে, আছো প্রভু, থাকবে প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। তোমার দ্বিতীয় আগমন সন্নিকট। সমস্ত জাতি, ভাষা, কুলবাদী মানুষদেরকে তোমার চরণতলে আনো। দয়া, কৃপা, করুণা করো। এই নতুন বছরে আমার দেহ, মন, আত্মাকে রাখি প্রভু। তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমাকে তোমার মতো করে চলতে সাহায্য করো। ভেঙে চুরে গড়ে নাও। আমি পাপী, জঘন্য, নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। যা কিছু প্রার্থনা, বিনতি তোমার চরণতলে রাখলাম প্রভু, তুমি দেখলে, শুনলে, আর প্রার্থনায় উত্তরও দিলে প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয় পিতা, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা বিনতিতে উত্তর দিলে। হ্যাঁ, আমেন বলে। আমেন।